খুব খেয়াল করে শুনে রেখে দেন, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের জমিনে চলে গেলেন। বদরের জমিনে যাওয়ার সঙ্গে সঙ্গে এমন অবস্থায় কাফেররাও চলে এলো, লড়াই শুরু হয়ে যাবে, লড়াই শুরু হয়ে যাবে। এমন অবস্থাতে আবু উবাইদা বিন জাররাহ দেখে তার বাপ কাফেরদের হয়ে লড়াইয়ের ময়দানে হাজির হয়ে গেছে, কাফেরদের হয়ে লড়াইয়ের ময়দানে হাজির হয়ে গেছে। এমন অবস্থাতে আবু উবাইদা বিন জাররাহ বাপের সামনে চলে যায়, লড়াই শুরু হয়ে যায়। লড়াই শুরু হয়ে যাওয়ার পরেতে এমন অবস্থাতে অল্প কয়েক মুহূর্ত পরেতে এমন অবস্থাতে হযরত আবু উবাইদা বিন জাররাহ হুজুর আমার তলোয়ারটা তুলে দিলেন, তলোয়ারের আঘাত মেরে দিলেন। যখন তলোয়ারের আঘাত মেরে দিলেন, তলোয়ার যখন চালিয়ে দিলেন, মাথা তার বাপের মাথা তলোয়ারের সামনে চলে এলো। গর্দনের উপরে পড়ার সঙ্গে সঙ্গে গর্দন কেটে ধর থেকে জুদা হয়ে গেল, আলাদা হয়ে গেল। যখনই আলাদা হয়ে গেল, নিজের বাপের মাথাটা ভয়ে ভয়ে নয়, লজ্জায় নয়, কান ধরে তুলেছে, কান ধরে মাথাটা চাগিয়ে চাগিয়ে নিয়েছে। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পায়েতে ফেলে দিলেন। যখনই পায়ে ফেলে দিলেন, হুজুর বললেন, আবু উবাইদা কার মাথা? বলি ইয়া রাসূলুল্লাহ বাপের মাথা। আপনার বিরুদ্ধে লড়াই এসেছিল, কেটে কুরবান করে দিলাম। ঠিক আছে, সাহাবারা নবী চিনত, তাই নবী তিনার হিফাজতের জন্য, তিনার পাহারা দেওয়ার জন্য নিজের বাপের মাথাটা কেটে রাসূলুল্লাহকে জোরে বলে কুরবান করে দিয়েছে। জোরে বলে মুসলমান ছেলেরা, এর নবীরা হযরত আবু কাতাদা উহুদের ময়দানে একটা হাল এমন হয়ে গেল, হাবিবুল্লাহ দিয়ে কাফেররা পাথর ছুটতে আরম্ভ করে দেয়, তীর বর্ষণ ছুটতে আরম্ভ করে দেয়। এমন অবস্থাতে আবু কাতাদা দেখতে আরম্ভ করেছে, হঠাৎ করে একটা তীর আস্তে 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 আকা মাওলানা রাসূলুল্লাহর দিকে চলে আসছে। যখন তীর ছাড়া হচ্ছিল, তখন আবু কাতাদা দেখেন তীর ছেড়ে দিবার পরে হঠাৎ করে দেখে তীর রাসূলুল্লাহর দিকে চলে আসছে। ওই অবস্থাতে কয়েক সেকেন্ডের থেকেও কম সময় কি করবে ঠিক করতে না পেরে সঙ্গে সঙ্গে নিজের মুখটাকে তীরের সামনে দিয়ে দিলেন। যখন নিজের মুখ তীরের সামনে দিয়ে দিলেন, ওই তীর এসে চোখের মধ্যে লেগে গেল, তীর চোখের মধ্যে লেগে গেল। সাহাবারা জিজ্ঞাসা করে, হে আবু কাতাদা, হাত দিয়ে তীর আটকাতে পারলে না? বলে আমার দিলের মধ্যে ভয় হলো, হাত নিয়ে যেতে তীর হয়তো পার হয়ে চলে যাবে, তীর হয়তো টপকে চলে যাবে, তাই সময় ছিল না। হাত না দিয়ে সামনে মুখ ছিল, হাবিবুল্লাহর মহব্বতে মুখ দিয়ে তীর আটকে দিলাম। হুজুরের হিফাজতে ছিল না, পাহারা দিয়েছে। যেমন তীর হুজুরের দিকে লাগে, আর কেউ যদি হুজুরের বিরুদ্ধে কথা বলে তাও হুজুরের দিকে লাগে না, হুজুরের কষ্ট হবে না? হুজুরের কষ্ট হয় না? হয় না? হুজুরকে যদি ছোট বড় কথা বলে হুজুরের কষ্ট হয় না? ওয়ালিদ বিন মুগিরা বলে একটা লোক ছিল, জানেন? হ্যাঁ, হুজুরকে বলল, মুহাম্মদ তুমি তো আল্লাহ মাফ করেন, শুধু বুঝাবার লাগে বলছি, জুবান দিয়ে বলতে ভয় লাগছে। হুজুরকে বললেন, নাম ধরে বলেন, তুমি তো একটা পাগল। যখনই পাগল বলে ফেলেছে, হুজুর তো দুঃখ হয়েছে, আমার আল্লাহ সহ্য করেন। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করে, কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ কসম খেয়ে বললেন, কলমের কসম। কিসের কসম? কলমের কসম। আমি আমার লিখনির কসম খেয়ে বলছি, আমার হাবিব ও বলছে, বলো তুমি কিন্তু পাগল নয়, একবার জোরে বলো। শুনছেন? তাহলে কেউ যদি হুজুরকে ছোট বড় কথা বলে, হুজুরের স্থান ছোট করার চেষ্টা করে, হুজুরের কষ্ট হয় না? যেমন তীর মারলে হুজুর পাকের কষ্ট হবে, সাহাবারা তীর আটকেছে, ওই রকম তারা জুবানের কথা বললে হুজুরের কষ্ট হয়, সাহাবারা তাও আটকে তার বিরোধিতা করেছে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, আরবের লোকেরা
আরবের কবিরা হুজুরের সামনে বিয়াদবিমূলক কবিতা লিখতে আরম্ভ করে দিল। যখনই কবিতা লিখতে আরম্ভ করে দিল, আমার রাসূলুল্লাহ বললেন, এ হাসান বিন সাবিত, এ হাসান বিন সাবিত দাঁড়িয়ে যাও, হাসান বিন সাবিত দাঁড়িয়ে যাও। হাসান দাঁড়িয়ে গেলেন, হাসান বিন সাবিত দাঁড়িয়ে গেলেন। হুজুর বললেন, আমার দুশমনদের করে জবাব দিতে আরম্ভ করে দাও, আমার দুশমনদের করে জবাব দাও। ওই হাসান বিন সাবিত হুজুর জবাব দিতে আরম্ভ করে দিলেন। কি জবাব দিতে আরম্ভ করে দিলেন? হাসান বিন সাবিত হুজুর জবাব দিতে দিতে বললেন, এ কাফেররা, যারা নবীর সামনে বিয়াদবি করছো, যারা নবীর সামনে বিয়াদবি করছো, যারা নবীর সামনে কবিতা লিখেছো, শোনো শোনো, তুমি কি মনে করেছো, তুমি কি মনে করেছো আমার রাসূলুল্লাহর আজমত কোথা, তোমাদের আজমত কোথা, আমার রাসূলের শান কোথা, তোমাদের শান কোথা, আমার রাসূলুল্লাহর ইজ্জত কোথা, তোমাদের ইজ্জত কোথা? শোনো শোনো, এরপরে যদি নবীর বিরোধিতা করো, তোমাদের জিভ টেনে ছিঁড়ে নেওয়া হবে, তোমাদের জিভ টেনে ছিঁড়ে নেওয়া হবে। হাবিবুল্লাহর আজমতে যদি গুনাহগার হয়, সাহাবা ছেড়ে না। জবাব দিচ্ছে না, বলে এই হাদিস পাকে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন, হাসান, তুমি যখন আমার দুশমনদের করে নাত করে করে শের বলে বলে যখন প্রতিবাদ করছিলে, আমি রাসূলুল্লাহ নিজের চামড়ার চোখে আমি নিজে দেখতে আরম্ভ করলাম, আমি আমার চোখে দেখতে আরম্ভ, হুজুরের মুবারক চোখে হুজুর দেখছেন যে জিবরাইল ফেরেশতা হাসান বিন সাবিতের পেছনে দাঁড়িয়ে আছে। নামাজ পড়লে দাঁড়াই নেই, রোজা রাখলে দাঁড়াই নেই, হজ করলে দাঁড়াই নেই, যাকাত দিলে, কুরআন তেলাওয়াত করলে দাঁড়াই নেই, কিন্তু যখন নবীর পাহারা কেউ দেয়, তার পেছনে জিবরাইল ফেরেশতা দাঁড়িয়ে থাকে। একবার জোরে জোরে বলো, আর কি জোরে হবে না? মুসলমান ছেলেরা, এ নবীর উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে যান। এ মুসলমান ছেলেরা, সাহাবারা পাহারা দিয়েছে, সাহাবারা পাহারা দিয়েছে, তাবিঈন পাহারা দিয়েছে, তাবিঈন পাহারা দিয়েছে। খবর নিয়ে দেখে যাও, খবর নিয়ে দেখে যাও। একজনা বাদশা ছিল, একজনা বাদশা ছিল, সুলতান ছিল, একজনা খলিফা ছিল, খলিফা ছিল, যিনাকে আল্লাহ পাক বড় মর্তবা দিয়েছিলেন, সালাউদ্দিন আইয়ুবী বলে নাম, সালাউদ্দিন আইয়ুবী বলে নাম। ওই সালাউদ্দিন আইয়ুবীর কানে খবর চলে গেল, খ্রিস্টানদের একজন জেনারেল ছিল, খ্রিস্টানদের জেনারেল। সেই জেনারেল কি বলে? বলে, তোর নবী আইনা মুহাম্মাদুকুম, তোর নবী কোথা, তোর নবীকে ডেকে নিয়ে আয়, তোর নবীকে ডেকে নিয়ে আয়, তোদের করে মারা হবে, বাঁচাবার জন্য তোর নবীকে ডেকে নিয়ে আয়। এই কথাটা যখনই সালাউদ্দিন আইয়ুবীর কানে পৌঁছে গেছে, সালাউদ্দিন আইয়ুবী কসম খেয়ে নিল, যতক্ষণ না তার গর্দান ঘর থেকে আলাদা করছি, সালাউদ্দিন বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাবে না, বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাবে না। 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 2 বছর হুজুর বিছানায় পিঠ লাগিয়ে ঘুমায় না। আল্লাহ কুওয়াত দিয়ে দিলেন, শক্তি দিয়ে দিলেন। সালাউদ্দিন আইয়ুবী তার লক্ষ লক্ষ সৈন্য সামন্তকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে অ্যাটাক করে দিলেন। বাইতুল মুকাদ্দাস তখন খ্রিস্টানরা দখল করে রেখেছিল, বাইতুল মুকাদ্দাসে অ্যাটাক করে দিলেন। ওই বাইতুল মুকাদ্দাস যখন সালাউদ্দিন আইয়ুবী অ্যাটাক করলেন, আল্লাহ সালাউদ্দিন আইয়ুবীকে বাইতুল মুকাদ্দাস ফিরিয়ে দিলেন। জেরুজালেম বাইতুল মুকাদ্দাস, যেখানে ঝগড়া হচ্ছে, ওই বাইতুল মুকাদ্দাস আজও যে বলছে মুসলমানের বাইতুল মুকাদ্দাস, ওই সালাউদ্দিন আইয়ুবী এনে দিয়েছিলেন, সালাউদ্দিন আইয়ুবী এনে দিয়েছিলেন। সালাউদ্দিন আইয়ুবী যখন বাইতুল মুকাদ্দাস ফাতা হয়ে গেল, বাইতুল মুকাদ্দাস ফাতা হয়ে যাওয়ার পরে বললেন, যাও যাও, আজ আমি হাবিবুল্লাহর মিজাজ এখতিয়ার করলাম, যাও চলে যাও। যেমন হাবিবুল্লাহ ফাতেমা মক্কার পরে আমভাবে সবাইকে maaf করে দিয়েছিল, আজ আমি সবাইকে আমভাবে maaf করে দিলাম। ওই সময়তে সালাউদ্দিন আইয়ুবী এসে আছে, একটা করে জেনারেল নিয়ে আসছে, বলে এই নাম হচ্ছে এটা, ওর নাম হচ্ছে এটা, ওর নাম হচ্ছে এটা, নিয়ে এসে বলে হুজুর এর নাম হচ্ছে বরনুস। যখনই শুনেছে বরনুস, সঙ্গে সঙ্গে সালাউদ্দিন আইয়ুবী দাঁড়িয়ে পড়েছে। ওই সময়তে সালাউদ্দিন আইয়ুবী বলে, তুই বলেছিলিস আইনা মুহাম্মাদুকুম, রাসূলুল্লাহকে ডাকনা, রাসূলুল্লাহ কোথা, রাসূলুল্লাহকে বাঁচাতে বল। তুই বলেছিলিস, শোন শোন, হাবিবুল্লাহ শুনে, হাবিবুল্লাহ তার গোলাম সালাউদ্দিন আইয়ুবী পাঠিয়ে দিয়েছে। বলাও শেষ, তরোয়ালও চলে গেছে, গর্দান কেটে আলাদা হয়ে গেছে। বুঝতে? সালাউদ্দিন আইয়ুবী বিছানায় পিঠ লাগিয়ে 2 বছর যখন ঘুম হতো, আলান দিয়ে ঠেক লাগিয়ে আরাম করতে, বিছানায় লম্বা হয়ে শুয়ে। কারণ আমি থাকতে হুজুরের বিরুদ্ধে কথা বলবো,
আমরা বেঁচে আছি, আমার বাপ বেঁচে আছে, আমার বাপ আমি আছি, আমার ভাই আছে, আমাদের বিরুদ্ধে বল। রাসূলুল্লাহর বিরুদ্ধে কেন কথা? এত কোটি কোটি উম্মত আছে, উম্মতের বিরুদ্ধে বিশ্বাসের কথা এ সহ্য করা যাবে? এটাই আল্লাহর সুন্নাত। যত জায়গায় আল্লাহ নবীর বিরুদ্ধে কেউ কথা বলেছে, আল্লাহ শুনেছে, ওহী নাযিল করে তার প্রতিবাদ করেছে। হাল এমন হয়ে গেল, সাহাবাদের সাথে কথা বলতে বলতে সাহাবারা নবীর সামনে চিল্লাচিল্লি করতে লাগলো। নবীর সাথে নয়, নবীর সাথে নয়, নবীর সামনে নিজেরা নিজেরা। আর একে অপরের যেমন নাম ধরে ডাকাডাকি করে, নবীর নাম ধরে ডাকাডাকি করতে আরম্ভ করলো। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতি। খবর, এ মুমিন, তোমার আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে উঠে না যায়। একে অপরের যেমন বাদকে ডাকো, একে অপরের যেমন নাম ধরে ডাকাডাকি করো, ওইরকম নাম ধরে ডাকাডাকি করবে না। যদি করো আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার সব আমল আমি আল্লাহ বরবাদ করে দেব, তুমি বুঝতে পারবে না, ভিতর থেকে তুমি ধ্বংস হয়ে যাবে। বুঝছেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যে কথাটা আমি আপনাদের বুঝাতে চাইছি, সাহাবারা ছিলেন হাবিবুল্লাহর প্রোটেক্ট করেছেন, তাবিঈন ছিলেন হাবিবুল্লাহর ইজ্জতের পাহারা দিয়েছে, তাবিঈন ছিলেন হাবিবুল্লাহর ইজ্জতের পাহারা দিয়েছেন, ওলি আউলিয়ারা ছিলেন হাবিবুল্লাহর ইজ্জতের পাহারা দিয়েছেন। মুজাদ্দিদ আল-কিসানি, আহমদ সেরহান্দি, মুজাদ্দিদ আল-কিসানি জামানাতে বাদশাহ আকবর কি করলো? দ্বীনে ইলাহি তৈরি করলো, রাসূলুল্লাহর দ্বীনকে শেষ করে দিয়ে দ্বীনে ইলাহি তৈরি করলো। হযরত মুজাদ্দিদ আল-কিসানি দাঁড়িয়ে বললেন, মুজাদ্দিদ আল-কিসানি দাঁড়িয়ে বললেন, কি বলছো? এ কোনদিন মেনে নিয়ে যেতে পারে না, এ কোনদিন মেনে নিয়ে যেতে পারে না। দিন তো দিনে মুহাম্মাদি থাকবে, দিন তো দিনে মুহাম্মাদি থাকবে। পাহারা দিয়ে লড়াই করলে শেষ পর্যন্ত মুজাদ্দিদ আল-কিসানিকে আল্লাহ জয়ী করে দিলেন। হাবিবুল্লাহর দ্বীন আমার আল্লাহ আবার প্রতিষ্ঠিত করে দিলেন। হযরত হাসান কারবালা জমিনে রাদিয়াল্লাহু তাআলা, কারবালা জমিনে কি বাঁচাতে গিয়েছিল? সিংহাসন, কথা বলে, খিলাফতি, বাদশাহী, সুলতানি, রাজত্ব না, হাবিবুল্লাহর ইজ্জতের পাহারা দিতে গিয়েছিল। হাবিবুল্লাহর পাহারা দিতে, যুগে যুগে হুজুর পাকের ইজ্জতের পাহারা দেয়া হয়েছে। আজ আমরা কালমা পড়ি, আমরা মুসলমান বলে দাবি করি, আমরা হুজুরের মহব্বত করে বলে দাবি করি। যে যেমন করতে পারে, আমলে কমতি হতে পারে, আকীদাই তো আমাদের কোনো কমতি নেই। আকীদাই কমতি আছে, নামাজ পড়তে পারে না, ফাসিক, দাড়ি রাখতে পারে না, ফাসিক, রোজা রাখতে পারে না, ফাসিক, হারাম খেয়ে ফেলেছে, ফাসিক, সুদ খেয়ে ফেলেছে, ফাসিক, বড় গুনাহগার, কাফের না? আরে বলে কাফের, নিকৃষ্ট, জঘন্য, খারাপ, যত বড় ছোট করে গুনাহগার বলো, কিন্তু কাফের তো বলতে পারবে না। তো অস্বীকার করে, সে তো নামাজ অস্বীকার করে না, আকীদা ঠিক আছে। সবাই আমরা মুসলমান, আমাদের সবাই দরকার হাবিবুল্লাহর পাহারা দিবার। একবার জোরে বলে ইলমুদ্দিন নাম শুনেছেন কি জানি? কাঠের মিস্ত্রি, ইংরেজদের সময় ইলমুদ্দিন। আল্লামা ইকবাল হুজুরের সময়, আল্লামা ইকবাল নাম শুনেছেন তো? কবি ছিলেন, যিনি লিখেছিলেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান, যিনি লিখেছিলেন চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হ্যায় হাম বতন হ্যায় সারা জাহাঁ হামারা। সেই আল্লামা ইকবাল হুজুরের সময় ইলমুদ্দিন বলে একজন কাঠের মিস্ত্রি ছিলেন, দাড়ি চাচা। কি কাঠের মিস্ত্রি ছিলেন, দাড়ি চাচা। আর দেখে দেখে কোরআন পড়ার ক্ষমতা ছিল না, একদম সাধারণ মানুষ, যেমন সাধারণ মানুষ হয়, ওই সাইকেল, নাউজুবিল্লাহ, আমি ছোট করছি, মুচি রাসূলুল্লাহ যদি আশিক হয়, তারও জুতো আমার মাথায় থাকে, হুজুরের যদি গোলাম, মুচি, আমি কাউকে ছোট করছি না, সাধারণ মানুষ। ইংরেজদের মধ্যে একজন হুজুরের স্থানে বিয়াদবি করে, হুজুরের স্থানে ছোট বড় কথা বলে ফেলে। ইলমুদ্দিন কি করলো? তলোয়ার নিয়ে বেরিয়ে গেল,
যে নবীর বিরুদ্ধে কথা বলেছে তার গর্দানটা কেটে আলাদা করে দিয়েছে। তলোয়ার যুদ্ধে আবার মনে পড়ে গেছে, তলোয়ার যুদ্ধে আবার মনে পড়ে গেছে কি মরেছে তো, আবার দেখতে গেছে ধরা ধরা মেরে দিয়েছে, মেরে দিয়ে তলোয়ার ধরছে, দিয়ে মনে মনে হলো যে মরেছে ঠিক, নবী দুশমন না এখনো বেঁচে আছে। রাগে গুস্সায় আবার গেছে, আবার মারতে যাবে, আবার গিয়ে দেখে যে মরে গেছে। বিশাল হই হই আরম্ভ হয়ে গেছে, বিশাল হই হই আরম্ভ। আচ্ছা বলেন, একটা হিন্দু ভাইয়ের মন্দিরে গিয়ে যদি তাদের ঠাকুরকে অসম্মান করা হয়, ছেড়ে দেবেন? আপনি হিন্দু ধর্মের লোক, আপনি ছেড়ে দেবেন? তাহলে আমাদের নবীর বিরুদ্ধে কথা বলে আমরা ছাড়বো কেন? এটা ইমোশনাল ব্যাপার। কথা বলেন, মনে মনে করছেন যে কেন বলবো আমার বিরুদ্ধে? বলো নবীটাকে তুমি দেখতে পাচ্ছ না? নবী তুমি দেখতে পাচ্ছ না? নবীর বিরুদ্ধে কেন বলবো? হই হই আরব ইংরেজদের সময়, তখন তো হিন্দুস্তান ভাগ হয়নি, পাকিস্তান হিন্দুস্তান বাংলাদেশ সব এক ছিল, ভাগ হয়নি হিন্দুস্তান। মুসলমানরা সব উকিল ঠিক করে এলমুদ্দিনের হয়ে ঠিক করে বলে যে এলমুদ্দিন তুমি শুধু যে জজ সাহেব থাকবে ওনার সামনে বলে দেবে যে আমি বুঝতে পারি না, আমার পাগল ছিলাম, আমার মাথা ঠিক নেই, আমি কিভাবে কি করে ফেলেছি, মানে পাগল শাস্তি। এলমুদ্দিন কথা বলে সব শুনছে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে যখন জজের সামনে দাঁড় করিয়ে দিয়েছে, জজের সামনে দাঁড় করিয়ে দেওয়ার পরেতে এমন অবস্থাতে বলে বলো বলো তুমি তোমার পরিচয় দাও। বলার সাথে সাথে এলমুদ্দিন বলতে আরম্ভ করে দেয়, শোনো শোনো, আমি পাগল নয়, আমি পাগল নয়, আমি পাগল নয়, আমি দিওয়ানা নয়, আমি মজনুন নয়, আমার দিমাগ খারাপ নয়, আমি ঠিক আছি। ও আমার নবীর বিরুদ্ধে কথা বলেছিল বলে আমি নিজে তার গর্দান কেটে আলাদা করে দিয়েছে। যখনই বলেছে হুকুম হয়ে গেল, তাদের আইন অনুযায়ী কি হয়ে গেল, যাই হোক ফাঁসি দিয়ে রাতারাতি ফাঁসি দিয়ে দেওয়ার পরে তার লাশটাকে নিয়ে লুকিয়ে লুকিয়ে দাফন করার প্ল্যানিং করলো। তখন আল্লামা ইকবাল বড় বড় যারা মুসলমানদের নেতা ছিল তখন, তারা কি করলো, লক্ষ লক্ষ মানুষ দেখো কিসেল মিস্ত্রি, কাঠের মিস্ত্রি, আমার মতো রস করে নেই, আমার মতো লক্ষ লক্ষ মানুষ চেনে তা নয়, কাঠের মিস্ত্রি, কিন্তু রাসূলুল্লাহর গোলাম, তার হয়ে লক্ষ লক্ষ মানুষ বেরিয়ে মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা জিহাদ করে, প্রতিবাদ করে, মারামারি কাটাকাটি এরকম ভাবে খুব উড়াউড়ি লাপালাপি করে সরকার বাধ্য হয়ে গেল, ইংরেজ সরকার বাধ্য হয়ে গেল লাশ ফেরত দিয়ে দিতে। লাশকে ফেরত দিয়ে দেওয়া হলো, ওই লাশকে নিয়ে আসা হলো, ওই লাশকে নিয়ে এসে সেই জামানায় এক জায়গায় জড়া করা হলো, জানাজার ময়দান আরম্ভ হয়ে গেল। সেই জামানাতে 8 লক্ষর বেশি তিনার জানাজায় মানুষ হয়ে গেল, 8 লক্ষর বেশি তিনার জানাজায় মানুষ জড়া হয়ে গেল। এমন অবস্থাতে কিতাবের মধ্যে এসেছে, আল্লামা ইকবাল বলতে আরম্ভ করেছে, লাশ যখন রাখা হলো কবরের মধ্যে, লাশ রাখার পরেতে আল্লামা ইকবাল কবরের মধ্যে নেমেছিলেন, আল্লামা ইকবাল কবরের মধ্যে নেমেছিলেন। কিছুক্ষণ পরে সবাই শেষ যে বেরিয়েছিল, আল্লামা ইকবাল বেরিয়েছিল, কি একটা মুখ খুলে যেন কিছু একটা ঘটনা ঘটেছে, ছিটকে বেরিয়ে চলে গেল। বেরিয়ে বলে আমরা তো শুধু দেখতেই, আর আমরা শুধু দেখে গেলাম, আর এলমুদ্দিন তো বাজি নিয়ে চলে গেল, আমরা শুধু দেখলাম, এলমুদ্দিন তো আসল বাজি মেরে চলে গেল, বাজি নিয়ে চলে গেল। এর বিশ্লেষণে কেউ কেউ বলতে আরম্ভ করেছে, আল্লামা ইকবাল যখন বলেছিল এলমুদ্দিন তোমাকে এখানে নিয়ে এসেছি, এত মানুষ নিয়ে এসেছি, আমি নেতৃত্ব দিয়েছি, এলমুদ্দিন তুমি রাসূলুল্লাহর কাছে যখন দেখা হবে কবরে দেখতে রাসূলুল্লাহ আসবে, রাসূলুল্লাহর সাথে দেখা হওয়ার সাথে সাথে আমি ইকবাল আমার সালামটা হাবিবুল্লাহর কদমে পৌঁছে দেবে। বলা সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে এসেছে, কেউ যেন বলে দিল ওই ভিতর থেকে যেন এলমুদ্দিন বলতে আরম্ভ করে, তাড়াতাড়ি বেরিয়ে যাও, চাপা দাও হাবিবুল্লাহকে আমার কবরে আসতে দাও।
আমার হুজুরকে তো আসতে তো দাও, কারণ মরে যাওয়ার পরে কবর চাপা দিলেই তো মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলের প্রশ্ন হবে না হবে না? শুধু ইলমুদ্দিন আপনাদের কবরে যাবে রাসূলুল্লাহ, কি জবাব দেবে? নবীর বিরোধিতা করে গেলে আর নবীর যদি প্রোটেক্ট না করো, নবী তুমি তোমার জায়গা থেকে নবীর যদি হিফাজত না করো, নবীর হয়ে পাহারাদার যদি পাহারা না দাও, কবরে কি জবাব দেবে? এইরকম ভাবে যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ হাবিবুল্লাহর ইজ্জতের পাহারা দিয়েছে। এবার আমাদের পালা, এবার আমাদের পাহারা দিতে হবে। ইমাম সাহেব পাহারা দেবে, জুনায়েদ পাহারা দেবে, দাড়িওয়ালা পাহারা দেবে, নামাজি পাহারা দেবে। শুধু এরকম কথা নয়, যারা নবীর কালেমা পড়েছে, যারা হাবিবুল্লাহর কালেমা পড়েছে, তারাই হাবিবুল্লাহর পাহারাদার হয়ে যতদিন বেঁচে থাকবে ততদিন রাসূলুল্লাহর পাহারা দেবে। পাহারা দিতে দিতে একদিন সময় এসে যাবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত সুম্মা ইমিতুকুম, আল্লাহ বলে দিয়েছে মেরে দেব। একদিন সময় এসে যাবে আমরা মরে যাব। যখনই মরে যাব, মরে যাওয়ার পরেতে, মরে যাওয়ার সাথে সাথে কবরে আমার রাসূলুল্লাহ আসবে। যখনই ফেরেশতারা জিজ্ঞাসা করবে কে এটা, তখনই বলবে আমাকে জিজ্ঞাসা করছো কে এটা? ইনার লাগেই তো মরে কবরে এসেছো। তুমি জিজ্ঞাসা করতে সারা জীবন তো নবী নবী করে বলেই কবরে এলাম, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, একবার জোরে বলে বলে। তাহলে আমাদের সকলকে পাহারা দিতে হবে কার? হাবিবুল্লাহ। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে যে মানুষকে আল্লাহ সৃষ্টিকে, আল্লাহ মানুষকে সৃষ্টিকে কালিল ইলম দান, বড় নয় বেশি নয়, কালিল খুব কম জ্ঞান দিয়েছে। খুব কম জ্ঞানে কিন্তু প্লেন উড়িয়ে দিয়েছে, খুব কম জ্ঞানে সুইচ টুইচে বন্ধ হয়ে গেছে, খুব কম জ্ঞানে ভিডিও কল হচ্ছে, আরব থেকে মক্কা থেকে আমেরিকা থেকে ভিডিও করে কথা হচ্ছে, খুব কম জ্ঞানে কিন্তু হ্যাঁ কত কি মেশিন তৈরি করে ফেলেছে, খুব কম জ্ঞানে বান্দা গোটা পৃথিবী কি করে ফেলেছে, চাঁদে যে বসে আছে, মঙ্গল গ্রহে চলে যাচ্ছে, কম জ্ঞান। আর হুজুরকে আমার আল্লাহ কম জ্ঞান দেয় নাই। আল্লাহ হুজুরের ব্যাপারে বলেছে আমার হাবিব যা জানতুনি আমি সব জানিয়ে দিয়েছি। আর হুজুর পাক বলছেন আমাকে আমার আল্লাহ শুরু থেকে এখন পর্যন্ত, এখন থেকে শেষ পর্যন্ত সব শিখিয়ে দিয়েছে, সব জানিয়ে দিয়েছে। জোরে বলে। আর এটা হুজুর বলেন, এটা একটা হিংস্র জন্তু, একটা রাখালের ছাগল ধরে পালাচ্ছিল, তখন ওই লাঠি নিয়ে ছাগলটাকে ছাড়িয়ে দিয়েছে রাখাল। দূরে গিয়ে জন্তুর বলে তুমি আমার মুখে দুধটা ছিনিয়ে নিলে আল্লাহকে জবাব দিতে পারবে? তখন রাখাল বলে আজব বিষয়, জানোয়ার কথা বলছে। বলে এটা আজব নয়, এর থেকেও যদি আজব দেখতে চাও খেজুরের শহর মদিনায় চলে যাও, দুই পাহাড়ের মাঝখানে হাবিবুল্লাহ এসেছে, শুরু থেকে শেষ পর্যন্ত সব খবর বলে দিচ্ছে। জানোয়ার হুজুরের জ্ঞান আছে মানে, জানোয়ার হুজুরের জ্ঞান আছে মানে, দু পায়ে জানোয়ার হুজুরের জ্ঞান মানে, চার পায়ে জানোয়ার মানে, দু পায়ে জানোয়ার মানে না। যারা এই দু পায়ে জানোয়ার মানে না তাদের ব্যাপারে আল্লাহ বলেছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে তারা চতুষ্পদ জন্তু নয়, তার থেকেও খারাপ। গরু ছাগল নয়, কুকুর বিড়াল শুকর নয়, তার থেকেও আছে না নেই? আল্লাহ বলছেন না বলেন খারাপ। অতএব আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মহব্বত রাখবো। হুজুরকে আল্লাহ পাক আমাদের করে দলিল দিয়েছেন, যিনাকে আল্লাহ ফরাসাত দিয়েছেন, বেশি দিয়েছেন, অনেক দিয়েছেন। একবার জোরে বলেন এই হুজুর পাককে আমার আল্লাহ
তিনার ইজ্জত, তিনার সম্মান, তিনাকে চিনার উপায়, তিনাকে পাওয়ার পন্থা আল্লাহ তিনটে করে দিয়েছেন। ওটা জোরে বলে পাহারা দেবেন তো, বলো বলো। আছেন অনেকে শোনাচ্ছেন, আরাম শোনাচ্ছেন, আমি শোনাচ্ছেন পড়ে আছে পাহারা দেবেন। কলেমা যে পড়েছে সেই রাসূলুল্লাহর পাহারা দেবে একবার, জোরে বলে। কি নামাজ পড়ছো, কি নামাজ পড়ছো? নবী পাকের বিরুদ্ধে কথা হচ্ছে, তার প্রতিবাদ না করে নামাজ পড়ছো কেন? তুমি শুনুনি মদিনার পাহারা দিবার লাগি, মদিনা শরীফের পাহারা দিবার জন্য খাইবারের যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে খাইবারের খন্দকের পুরা এদিকে হুজুর পাক দাঁড়িয়ে জোহরের নামাজ হুজুরের কাজা হয়ে গেল। দিন দুনিয়ার বাদশা জোহরের নামাজ কাজা হয়ে গেল, আসরের নামাজ কাজা হয়ে গেল, মাগরিবের নামাজ কাজা হয়ে গেল, ঈশার নামাজ শেষ ওয়াক্তে গিয়ে পড়েছে। জোহর, আসর, মাগরিব, ঈশার নামাজ শেষ ওয়াক্তে গিয়ে পড়েছে। যদি মদিনা শরীফের পাহারা দেওয়ার জন্য রাসূলুল্লাহ নামাজ ছেড়ে দেয়, রাসূলুল্লাহর পাহারা দেওয়ার জন্য নামাজ তো নামাজ, গর্দানগুলো কে কাটিয়ে দিতে হবে। কথা ঠিক না ভুল বলে? জান বাঁচানো করো, নামাজ পড়াও করো। নামাজ পড়লে গুলি করে দেবো, আগে কোনটা মানতে হবে? আগে নামাজ পড়বেন না, আগে জান বাঁচাবেন। আল্লাহ পাক বলেছেন যদি জানের ব্যাপারে এসে যায়, শুকরের গোশত খাওয়া যাবে, শুকরের গোশত খাওয়া যাবে। আসলে কোরআন শরীফে আছে না, যে জান বাঁচানোর জন্য তবে ইচ্ছা করে না, তবে তওবা করে নাও, আমি আল্লাহ মাফ করে দেব। হুজুরের জন্য সবকিছুকে কুরবান করে দিতে হবে একবার, জোরে বলে। এই হুজুর পাককে চেনে, হুজুরকে চিনার রাস্তা কথা জোরে বলে। আপনারা বুঝতে পারছেন? নারে তাকবীর এ হচ্ছে জোশ নেই, ঈদে মিলাদ এটা খুশির জলসা। নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ, 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 আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, সিলসিলা মুজাদ্দিদুল জামাত, দাদা পীরের ভক্ত মুরিদ ওয়া, দাদা পীরের ভক্ত মুরিদ ওয়া, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা। এটা বাংলায় চালাচ্ছে, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আমার বাপের নাম বলছি, আমার দাদুর নাম বলছি, কোন ওলির নাম বলছি, নবীর নাম বলছি। বলেন আজকের পর থেকে গ্রামে এটাও হবে তো? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে মুস্তাফা। পারবেন না বলতে? নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা। মাশাআল্লাহ, খুব খেয়াল করে ধ্যান দেন, ধ্যান দিয়ে দুই কথা বলছি শুনেন। হুজুর পাককে চিনার রাস্তা কথা বললাম। এক নম্বর রাস্তা হচ্ছে হাকিকাতে মুহাম্মাদি। হাকিকাতে মুহাম্মাদ, হাকিকাত মানে কি? আসল। হাকিকাত মানে কি? মূল। হাকিকাত মানে হচ্ছে মেন, ওই বাস্তব হাকিকাত। হাকিকাতে মুহাম্মাদি এর উপরে ঈমান আনা যায়, জীবনে বোঝা যায় না। আল্লাহকে দেখা যায়, আল্লাহর উপরে ঈমান আনা যায়। জান্নাত দেখতে পাচ্ছেন, জান্নাতের উপরে ঈমান আনা যায়। কবরের সওয়াল দেখতে পাচ্ছেন, ঈমান আনা যায়। হাকিকাতে মুহাম্মাদি বুঝতে পারা যাবে না, হাকিকাতে মুহাম্মাদের উপরে ঈমান আনা যায়। মুসলমান ছেলেরা
এর উম্মত উম্মতিরা হাকিকাতে মুহাম্মাদি আল্লাহ ছাড়া কেউ জানে না। হুজুরের হাকিকাত আল্লাহ ছাড়া কেউ জানে না। হুজুরের হাকিকাত আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার দাদাজান ছোট হুজুর আশিকে রাসূল ছিলেন। আমার দাদাজান ছোট হুজুর আশিকে রাসূল ছিলেন। তিনি বলতেন উদাহরণ স্বরূপ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, হাকিকাতে মুহাম্মাদির ব্যাপারে উদাহরণ স্বরূপ বলতেন চাঁদ হচ্ছে একটা। ওই চাঁদ যদি তুমি পুকুরে দেখো কিংবা একটা পাত্রে পানিতে যদি দেখো, ওই চাঁদকে তুমি দেখতে পাবে। সবাইকে জিজ্ঞাসা করবে এই পানিতে কি দেখা যাচ্ছে, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সবাই এসে বলবে এই পানিতে চাঁদ দেখা যাচ্ছে। ওটা কি বলবে চাঁদ। আয়নার সামনে যদি চাঁদকে ধরো বলবে এটা কি দেখা যাচ্ছে আয়নাতে, সবাই কি বলবে চাঁদ দেখা যাচ্ছে। আসলে কি এটা চাঁদ, পানিতে কি ওটা চাঁদ তো ওটা হচ্ছে হাকিকাত, ওইটা হাকিকাত, এটাকে সবাই চাঁদ বলছে। ওই রকম তারা মক্কা শরীফ মদিনা শরীফে যাকে মাওলানা রাসূলুল্লাহ ঘুরে ঘুরে বেরিয়েছে, আমরা কেমন চিনি চাঁদের প্রতিচ্ছবিকে দেখে চাঁদ বলছি। আসল নবীর ব্যাপারে আমরা জানি না, আল্লাহ আমাদের জানায় না, আল্লাহ আমাদের জানায় না, হাকিকাত জানিনি, কিন্তু সবাই আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মেনে নিয়েছি। আমেরিকা সবচেয়ে এলেমালা লোককে নিয়েছে, সারা পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটাকে নিয়েছে। চাঁদকে পানিতে দেখাও, পুকুরে দেখাও, দেখিয়ে বলে যে এটা কি দেখা যাচ্ছে, কি বলবে, অন্য কথা বলবে। যদি বলে পানিতেও চাঁদ, কিন্তু চাঁদ তো বলতে হবে। ও দ্বিতীয় কিছু কথা আছে না। যদি বলে প্রতিচ্ছবিটা কিসের প্রতিচ্ছবি, কি বলবে, আর অন্য কোনো কথা আছে বলে। হ্যাঁ একটু আগে আসেন, আগে ও আমার ব্যাপার, আমি বলবো ছেলেরা কি বলছে। তাহলে আপনার আমার কথা বিরক্ত হয়ে যাচ্ছে। আমি আপনাদের গ্রামের জীবনে এসেছি, তাহলে আমি একবার যখন এসেছি আমার হাবিবুল্লাহর কথা বলবো না, নবীর কথা বলবো না? কারণ মনে হচ্ছে না ওটা থেকে নবী হচ্ছে, মনে হচ্ছে না তো এরকম কেন হবে? আল্লাহ কোরআন শরীফে বলেছে আরাফান আলাকা যিকরা, হুজুরের জিকিরকে আল্লাহই সবচেয়ে বড় করে দেয়। একবার জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে হুজুরের একটা হাকিকাত আছে, যে হাকিকাত সম্বন্ধে কেউ জানে না। কত বড় জানে না, আন্দাজে বলে 13 লক্ষ আছে না। আসল চাঁদ আল্লাহই জানে, যে চাঁদের ব্যাপারে জানতে পারে না, ইউনিভার্সের ব্যাপারে, সে নবীর ব্যাপারে জানবে কি করে? কথা বল। এক তারিখে আবু বকর সিদ্দিককে হুজুর পাক সাল্লাল্লাহু বললেন, আবু বকর, আমার হাকিকাত আল্লাহ ছাড়া কেউ জানে না, আমার হাকিকাত আল্লাহ ছাড়া কেউ জানে না, আমার হাকিকাত আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া জিবরাইল আছে, আল্লাহ ছাড়া মিকাইল আছে, আল্লাহ ছাড়া ইসরাফিল আছে, আল্লাহ ছাড়া সমস্ত কিছু সৃষ্টি আছে, আল্লাহ ছাড়া ইব্রাহিম খলিলুল্লাহ আছে, মুসা কালিমুল্লাহ আছে। আমার হাবিবুল্লাহ বললেন আল্লাহ ছাড়া আর কেউ জানে না। নবীরাও, অন্য নবীরাও, ফেরেশতারাও আল্লাহ জানে, নবী জানে আল্লাহ। একবার জোরে বলেন আল্লাহর আজমত আর হুজুরের রিফওয়াত। আল্লাহর আজমত রাসূল, আল্লাহ কি রাসূল জানে, আর রাসূল কি আল্লাহ জানে। একবার জোরে বলেন
মুসলমানের ছেলেরা এর উম্মত উম্মতিরা এজন্যই তো আলিফ লাম মিম হামিম 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 ইয়াসিন আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ এই যে কোরআন শরীফে যে হরফগুলো আছে আল্লাহ পাক আলিফ লাম মিম যখন জিজ্ঞাসা করা হলো জিবরাইল তুমি কি জানো, জিবরাইল তুমি কি জানো, বলে না জানি না। যে আলিফ লাম মিম ওহী হিসাবে নিয়ে হাবিবুল্লাহ দিলের মধ্যে দিচ্ছে সে জিবরাইলও জানে না আলিফ লাম মিম মানে কি, সেও জানে না। আর যখন জিজ্ঞাসা করে দেয়া হলো বলে হুজুর বলতাম না, বলে আলিফ লাম কি, আলিফ লাম মিম কি আমি জানি আর আমার আল্লাহ তিনি জানে। যিনি পাঠাচ্ছেন তিনি জানেন, যিনার কাছে পাঠানো হচ্ছে তিনি। এর উম্মত-উম্মতিরা এজন্য আমি আপনাদের বলে দিয়ে যাই হাকিকাতে মুহাম্মাদি হুজুরকে চিনার তিনটে রাস্তা বললাম। এক নম্বর হচ্ছে হাকিকাতে মুহাম্মাদি আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক, আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক এক নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে নবী চিনার রাস্তা। তিনটে বললাম। এক নম্বর হাকিকাতে মুহাম্মাদি ঈমান আনা যায়, ঈমান আনা যায়, জানা কোনোদিন সম্ভব নয়, এটা হয়ে গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে চিনার উপায়, আল্লাহর সঙ্গে নবীর একটা সম্পর্ক আছে, আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক আছে। এই আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ককে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। একটা আল্লাহর সঙ্গে নবীর জাহিরি সম্পর্ক, আল্লাহর সঙ্গে নবীর বাতিনি সম্পর্ক, জাহিরি সম্পর্ক, বাতিনি সম্পর্ক। জাহিরি সম্পর্কে আমার আল্লাহ পাক হুজুরকে নবুয়ত দান করে দিয়েছে, আর বাতিনি সম্পর্কে হাবিবুল্লাহকে আমার আল্লাহ মাহবুবিয়াত দান করে দিয়েছে। আল্লাহর সাথে নবীর সম্পর্ক কটা? দুটো। একটা জাহিরি, জাহিরিতে হুজুর নবী, আর বাতিনিতে হুজুর বন্ধু। জাহিরিতে নবুয়াতের মাকাম, আর বাতিনিতে মাহবুবিয়াতের মাকাম। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা দু নম্বর হয়ে গেল। তিন নম্বর হচ্ছে আমাদের সঙ্গে নবীর সম্পর্ক। আমাদের সঙ্গে নবীর একটা সম্পর্ক আছে, আমাদের সঙ্গে নবীর একটা সম্পর্ক। এই আমাদের সঙ্গে নবীর সম্পর্ক দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, দু ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। এক নম্বর হচ্ছে জাহিরিতে বাশার নবী মানুষ নবী, বাশার নবী মানুষ নবী। জাহিরিতে আল্লাহ পাক হুজুরকে বাশারিয়াতের মাকাম দিয়েছে, আর বাতিনিতে হাবিবুল্লাহকে আবদিয়াতের মাকাম দান করে দিয়েছে। রেজাল্ট কি দাঁড়ালো? হুজুর কটা, নবী কটা? নবী একটা। ওখানেই হাকিকাত, ওখানেই নবুয়াত, ওখানেই মাহবুবিয়াত, ওখানেই বাশারিয়াত, ওখানেই আবদিয়াত। একবার জোরে বলে নবী কটা? কিতাব কটা? ডায়েরি কটা? কিতাব আছে না? বই আপনাদের ঘরে কিতাব আছে, বই আছে কটা? একটা। একটা বই, চ্যাপ্টার অনেক, চ্যাপ্টার অনেক। প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, এই অধ্যায়, ওই অধ্যায় আছে না? বই একটা, অধ্যায় আলাদা। হুজুর পাক এক, মাকাম অনেক রকমের। একবার জোরে বলে মাকাম অনেক রকমের। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা এর উম্মত-উম্মতিরা হাকিকাতে বলার ক্ষমতা নাই, ওটা আমি বলে দিলাম ঈমান আনা যাবে, জানা যাবে না, হয়ে গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর নবীর সম্পর্কে জাহিরি নবুয়াত, নবুয়াতের মাধ্যমে হুজুরকে আল্লাহ পাক হুকুম দিয়েছে। আমার আল্লাহ হুজুরকে হুকুম দিয়েছে, হিদায়াত দিয়েছে, হিকমত দিয়েছে। আমার আল্লাহ ওহীর মাধ্যমে দিয়েছে। আমার আল্লাহ নবুয়াতের মাকামে হুজুরকে ওহী দিয়েছে, হুকুম দিয়েছে, হিদায়াত দিয়েছে, হিকমত দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, নবী একটা, নবুয়াতের মাকামে ওহী দিয়েছে, কুরআন এসেছে, হুকুম দিয়েছে। আমার আল্লাহ হিকমত দিয়েছে, হিদায়াত দিয়েছে। আমার আল্লাহ পাক হিদায়াত দিয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে মাহবুবিয়াত, মাহবুবিয়াত। হুজুর একটা, হুজুরের মাকাম মাহবুবিয়াত। মাহবুবিয়াতেতে হুজুরকে আল্লাহ কুরবান দিয়েছে, রিফাত দিয়েছে, আজমাত দিয়েছে, বুলন্দি দিয়েছে। আমার আল্লাহ পাক হুজুরকে মানকাবাত দিয়েছে, হুজুরকে মানকাবাত দিয়েছে।
এ নবীর উম্মত উম্মতিরা বাশারিয়াত হুজুরকে আমার আল্লাহ বাশারিয়াতের মাকামে আমাদের ঘরে সুন্নাত দিয়েছে, ইত্তেবা দিয়েছে, সুন্নাত দিয়েছে, ইত্তেবা দিয়েছে। বান্দাদের শান হুজুরকে বান্দা করে আল্লাহ বড় করে দিয়ে বান্দার সামনে হাজির করে রেখেছে। বান্দার সামনে হাবিবুল্লাহ আছে, বান্দার সামনে ঘোরাঘুরি করেছেন, বান্দার সামনে মুবারক পান নিয়ে ঘোরাঘুরি করেছে, বান্দার সামনে দাঁড় করিয়ে রেখেছে। বাশারিয়াতের মাকাম হয়ে গেল আব্দিয়াতের মাকাম। আব্দিয়াতের মাকামে হাবিবুল্লাহকে আমার আল্লাহ মেরাজ দিয়েছে। আর আব্দিয়াতের মাকামে বাশারিয়াতের মাকামে যে রাসূলুল্লাহ বান্দার সামনে দাঁড়িয়ে থাকতো, আব্দিয়াতের মাকামে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসার আও আদনার মাকামে গিয়ে আমার রাসূলুল্লাহকে আল্লাহর সামনে দাঁড় করিয়ে রেখেছে। মুসলমান নবী একটা, নবী একটা, যে নবী নবুয়ত পেয়েছে সেই নবী মাহবুবিয়াতের মাকাম। নবুয়তের মাকাম বিরক্ত হচ্ছেন না? নবুয়তের মাকাম আর মাহবুবিয়াতের মাকাম। নবুয়তের মাকামে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, আর মাহবুবিয়াতের মাকামে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন। নবুয়তের মাকামে আল্লাহ বলেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ আল্লাহর রাসূল। এরকম নবী এর আগেও এসেছে। মাহবুবিয়াতের মাকামে ওই নবীর ব্যাপারে আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগতের জন্য আমার হাবিব রাহমাতুল লিল আলামিন। নবী শুনছেন আপনারা? নবী যখন নবুয়তের মাকামে আল্লাহ বলছে, নবী যদি নিজের মন গড়া কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকের হাত চেপে ধরে। আপনারা তো শুনছেন না? আমার ভালোই হবে না এরকম ভাবে আওয়াজ হবে। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আমাদের কনসেন্ট্রেট কিছু হলো নাকি? একজন ইন্তেকাল হয়ে গেছে, ইমাম সাহেব বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, সবই আল্লাহর জন্য, সবই আল্লাহর দিকে ফিরে যাবে। মাওলানা ইমরান সাহেব তিনি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তিনার কবরটাকে জান্নাতের টুকরা করে দেন। আল্লাহ তিনার কবরে হুজুর পাক যাওয়ার সাথে সাথে যেন ইমরান সাহেব বলে হ্যাঁ হ্যাঁ ইনিই তো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মওত দুঃখের, মওত কি দুঃখের না খুশি? জোরে বলে। মুমিনদের জন্য মওত দুঃখের না খুশি? এই ঈমান আকীদা আছে তো? মরলেই তো হুজুর পাবেন, মরলেই তো জান্নাত পাবেন, মরলেই তো পুরস্কার পার হবেন, মরলেই তো কিয়ামত পাবেন, মরলেই তো জান্নাত দেখতে পাবেন, মরলেই তো রব্বুল আলামিন আল্লাহর দিদার পাবেন। তাহলে মরা কি দুঃখের না মরা শখের? ধরেন আপনার মাহবুব, আপনি যাকে পাগলের মতন ভালোবাসেন, বলে ওই ঘরে ঢুকলে দেখতে পাবে। আপনার আরজু কি হবে যে ওই ঘরটা ঢুকবো, ওই ঘরটা ঢুকবো, ওই ঘরটা ঢুকবো। ওই রকম দ্বারা মরলেই আল্লাহ পাবে দেখতে। তাহলে বলো মরা কি দুঃখের না সুখের? যখন যুদ্ধের ঘোষণা হয়ে যেত, সাহাবাদের ঈদ হয়ে যেত একবার। জোরে বলে। আর যারা যারা তিনাদের সঙ্গে লড়াই করতেন, যারা কাফের ছেলে লড়াই করতেন, তারা কি বলতো জানেন? তারা বলতো যে যারা বেঁচে থাকার লেগে লড়াই করে তাদের সঙ্গে যুদ্ধে জিতে যায়, কিন্তু যারা মরার জন্য লড়াই করে তাদের সঙ্গে যুদ্ধে জিতে যায় না। রাসূলের সাহাবারা সব মরার জন্য যুদ্ধ করে। তারা দোয়া চায় আল্লাহ এই যুদ্ধই আমাকে শহীদ করে দেন, আল্লাহ এই যুদ্ধে আমার গর্দানে। আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি জঙ্গে মুতাই যাওয়ার আগে মদিনা শরীফে হুজুর আমার মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, কাফেরের মধ্যে কি কোনো বীর নাই যে আমার পেটে ছুরি চালিয়ে দেবে, গল গল করে সব লাড়ি ভুল বেরিয়ে যাবে? কাফেরের মধ্যে কোনো বীর নাই, কাফেরদের মধ্যে
কাফেরদের মধ্যে কেউ কি বীর নাই যে আমার গলায় ছুরি চালাবে আর ফিচকিরিতে খুন বেরোবে, এত খুন বেরোবে, মাসুর হয়ে যাবে, যেখানে কবর হবে কিয়ামত পর্যন্ত রাস্তার ধার থেকে যেই যাবে বলবে দেখো দেখো আব্দুল্লাহ বিন রাওয়াহা আল্লাহর জন্য জান দিয়ে দিয়েছে। আর ওইটাই হয়েছে, জাঙ্গে মুতায় হুজুর শহীদ হয়েছিলেন, উনাকে ছল্লি করে দেওয়া হয়েছিল, আল্লাহর জন্য যে সব ছল্লি হয়ে গেছিল, রাস্তার ধারে তিনার মাজার আজও রাস্তার ধার দিয়ে যেই যায় বলে আব্দুল্লাহ বিন রাওয়াহা সে আছে, আব্দুল্লাহ বিন রাওয়াহা আল্লাহর জন্য শহীদ হয়ে গেছে। যাই হোক, জাহিরি একটা দুঃখ হয় না, আমার মা মরে গেল আমি কাঁদব, এই আজকে আমার ফুফুতো বোন একজন ইন্তেকাল হয়ে গেছিলেন গত রাত্রে 12টার সময়, এই ওখানে গেলাম, দাওয়াতের খবর পেলাম, ওখানে ফজর বেলা ওখানে গেলাম, আজানের সময় শুনতে এলাম, কথা বুঝতে আল্লাহ তিনাকেও জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমার ফুফু জানের বড় মেয়ে, আল্লাহ জান্নাতুল ফিরদাউস। জাহিরি একটা দুঃখ হয়, একসাথে থাকলে একটা কষ্ট হয় না? এখানে থাকেন আপনি খড়ের ছাউনি, আর আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার ফিলাটি, জন্মভূমি ত্যাগ করতে কষ্ট দুঃখ হয় না? দুঃখ কষ্ট হয়। যাই হোক, আল্লাহ মাফ করেন। আপনারা আমার দিকে খেয়াল করে দু এক কথা শুনেন, তাহলে আমার বুঝতে পারবেন না। আর আমি চাইছি যে একদম হুজুর পাকের কদম আপনারা জড়িয়ে নেন, সব চলে যায়, চলে যায়, হুজুর পাকের কদম যেন হাত থেকে চলে না যায়। আজি আছেন বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দরুদ পড়েন আল্লাহুম্মা जामे उल्फत का पिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। जामे उल्फत का पिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। आ गया बीमार ऐ मेरे तबीब, आ गया बीमार ऐ मेरे तबीब, दो शिफाए कामिला दो या रसूल, दो शिफाए कामिला दो या रसूल। जामे उल्फत का पिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। उम्र में तेरी सदा खानी करूं, उम्र में तेरी सदा खानी करूं, हर रुकावट से हटा दो या रसूल, हर रुकावट से हटा दो या रसूल। जामे उल्फत का पिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। ओ कभी भी उठ नहीं सकता जिसे, ओ कभी भी उठ नहीं सकता जिसे, तुम निगाहों से गिरा दो या रसूल, तुम निगाहों से गिरा दो या रसूल। जामे उल्फत का पिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। ख्वाब में तशरीफ लाकर एक बार, ख्वाब में तशरीफ लाकर एक बार, दीद का शरबत पिला दो या रसूल, दीद का शरबत पिला दो या रसूल। जामे उल्फत का पिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। बख्श देगा हर खता मेरी खुदा, बख्श देगा हर खता सबकी खुदा,
तुम जरा लब को हिला दो या रसूल, तुम जरा लब को हिला दो या रसूल, जामे उल्फत का पिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल अल्लाह। प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে সে হাদিস করিয়ে দিয়েছেন। আমি হুজুর পাকের কথা আল্লাহ বলার বেশিরভাগ নবীর কথা। কারণ কি জানেন, ওই যে জানুয়ারির কথা বললাম, যে বলল যে মদিনায় চলে যাও খেজুরের শহরে, হুজুর পাক ও যখন নবী পাকের তারিফ করছিল না, আল্লাহ তার জুবানে বারাকাত দান করে দিয়েছে, উনি নবীর তারিফ করেই যাচ্ছিল। যারা নবীর কথা বলে আল্লাহ তার জুবানকে সহজ করে দেয়, আল্লাহ বলিয়েই দেয়, বলিয়েই। তাই আমি হুজুরের কথা বলি, আমার আল্লাহ আমাকে এমন এমন কথা বলায় যেটা এর আগে আমি কোনোদিন ভাবিওনি, কোনোদিন বলিও। একমাত্র হুজুর পাকের ওসিলাতে একবার জোরে বলে এমন এমন কথা আল্লাহ বলিয়ে দেন। আমি ওগুলার আর ভাবতেও পারিনি, আর বুঝতেও পারিনি, কিন্তু আল্লাহ বলিয়ে দেন। কথা বুঝতে পেরেছেন? আমাদের সমস্যা কি হচ্ছে জানেন? আল্লাহ মাফ করে, নবীর দুশমন একজন আছে না, নবীর স্থানে গুস্তাখি করছে, আছে না? তুমি কি করছো? অন্য ধর্মের লোক দেখছো, নিজের ধর্মের লোকগুলো কি করছে? এই তো পাকিস্তানের একটা লোক বলল নবী লেখাপড়া জানে না। কি বলল? মুফতি, সে নিজে মুফতি, বলছে নবী লেখাপড়া জানে না। এই কথা যদি আমার বাপ ইউসুফ সিদ্দিকী বলে মেনে নেবেন? যতই দলিল চাই মেনে নেবেন না? কি করে মানব? যে রাসূলুল্লাহকে আল্লাহ শিক্ষক করে পাঠিয়েছে পৃথিবীর জন্য, সে রাসূলুল্লাহ লেখাপড়া জানে না? আচ্ছা, তুমি বলছো লেখাপড়া রাসূলুল্লাহ জানে না, এটা বলছো তো? তোমার যদি আকীদা হয়, তোমার তো ছেলে আছে, ধরেন আল্লাহ না করেন আপনাদের ইমাম সাহেব বলছে, কিছু মনে করেন না, এটা বলা মানেও তো ইমাম সাহেবের উপরে উনি বলে যে আমাকে কেন এটা ধরে। ইমাম সাহেব আপনার ছেলে আছে, কোন ক্লাসে পড়ে? কোন ক্লাসে পড়ে? উচ্চ মাধ্যমিক পড়তে, তাই? আচ্ছা দাঁড়ান, খুব ভালো। ইমাম সাহেব বলে বেড়াচ্ছে নবী লেখাপড়া জানে না। এখন ইমাম সাহেবকে আপনার সাধারণ মানুষ জিজ্ঞাসা করছে, ইমাম সাহেব আপনার ছেলে পড়ালেখা জানে? ইমাম সাহেব কি বলবে? ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছে যে তুমি আপনার ছেলে লেখাপড়া জানে? ইমাম সাহেব কি বলবে? যে হ্যাঁ, উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছে, লেখাপড়া জানে, পড়তে পারে আর লিখতে পারে। লিখতে পারে মানে নিজের নাম লিখতে পারে, পড়তে পারে মানে আলিফ বে পড়তে পারে। বলছে তিনি বললেন যে আমার ছেলে লেখাপড়া জানে। তারপরে ইমামকে প্রশ্ন করাচ্ছে, ইমাম রাসূলুল্লাহ লেখাপড়া জানে? উনি তো বলে বেড়াচ্ছেন রাসূলুল্লাহ লেখাপড়া জানেন, লেখাপড়া জানেন, লেখাপড়া জানেন। আর ইমাম সাহেবকে বলা হলো ছেলে লেখাপড়া জানে, বলছে হ্যাঁ। আর ওই ইমামকে জিজ্ঞাসা রাসূলুল্লাহ লেখাপড়া জানে, বলে না। মেনে লিয়া যাবে? মেনে লিয়া যাবে? আচ্ছা হলো তো, উনি তো হিন্দু মানুষ, আমার নিজের ড্রাইভার আব্বা জানের গাড়ি চালায়, হিন্দু। আমি কিচ্ছু বলিনি জানেন, এইসব ব্যাপারে বলিনি। আমি শুধু ওকে বললাম, শোনো, একটা লোক আছে, ওর নাম গোবিন্দ, ড্রাইভার, আমার নিজের ঘরে গাড়ি চালায়। আমি বললাম একটা লোক আছে যে লিখতেও পারে না, পড়তেও পারে না। তুমি লোকটাকে কি বলবে? সঙ্গে সঙ্গে বলবে আপনি বলেন যে লোকটা লিখতে পড়তে পারে না, সারা পৃথিবীর নবী, কথা ঠিক না ভুল বলেন? আমার নবী গুগল সার্চ করে দেখো, সারা পৃথিবীর সর্বকালের সেরা মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার জোরে বলে। তার ব্যাপারে কেউ যদি প্রচার করে বেলায় রাসূলুল্লাহ লেখাপড়া জানে না, মেনে লিয়া যাবে? হ্যাঁ, সে যত বড়ই মুফতি হোক আর যত বড়ই কাজী হোক, যদি এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা 30 পারা কুরআন একবারে শেষ করে দেয়, আমরা তাও মানুষ। কে তুই শয়তান? এ তো যেচেই
এটা নবীর সাথে যাচ্ছেই না। যদি এটা যায় তাহলে হিন্দুরা বলবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খারাপ ধারণা, এ তো বড় বেয়াদবি, চরম মুস্তাকি, এ তো কোনোদিন মেনে নেওয়া যেতে পারে। পাকিস্তানের মুফতি ও বলে ফেলে তারিক মাসুদ, তারিক মাসুদ দেখেছেন পাগড়ি পরে ভাইরাল, টিকটকের ভাইরাল মুফতি, এক্ষুনি সার্চ করে দেখো তারিক মাসুদ মুস্তাকি হচ্ছে তো গোটা পাকিস্তান উত্তাল হয়ে গেছে। তারিক মাসুদ বলেছে রবি লেখাপড়া জানতো না। এই জন্য কুরআনে গ্রামারের অনেক ভুল আছে। সাহাবারা লিখে দিয়েছে নবী লেখাপড়া জানতেনি বলে ওটা ঠিক করতে পারে। যদি লেখাপড়া জানতো গ্রামারটা ঠিক করে দিত। আচ্ছা কুরআনে ভুল আছে, কুরআনে ভুল আছে। কত বড় মুফতি হয়েছে বুঝতে পেরেছো? ওর মাথায় শয়তান প্রস্তাব করে দিয়েছে। কেন? শয়তানও বড় মুফতি ছিল, মুআল্লিমুল মালাকুত ছিল, ও শয়তানের ছাত্র। আর আমরা নবীদের বেটা। যদি বলেন নবীদের, আদম আলাইহিস সালামের বেটা নয়, তোমার বাপ তো আদম আলাইহিস সালাম, আপনার বাপ আদম নয়, নবীর বেটা বলবে, কোনো অসুবিধা নেই। আমরা নবীদের বেটা, ও শয়তানের বেটা, নবীর দুশমনি করবে, আর নবীদের বেটা আমরা ছেড়ে দেব না। যখনই শয়তান তার চালারা মুস্তাফার বিরুদ্ধে কথা বলবে, নবীর বেটারা এক হয়ে তাদের প্রতিবাদ করবে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, হুজুরকে চিনেলেন, হুজুরকে চিনেলেন, এ তো কারাম আল্লাহ পাকের, এ তো আল্লাহ পাকের দয়া। আব্দুল্লাহ ইবনে উবাই বলে একটা লোক ছিল, জগৎ বিখ্যাত মুনাফিক, হুজুরের পেছনে নামাজ পড়তো, হুজুরের পেছনে দাঁড়িয়ে ইমামতিতে নামাজ পড়তো, হুজুরের ইমামতিতে নামাজ পড়তো, হুজুর পাকের দরবারে বসে বসে ওয়াজ শুনতো, নবী মানে নে, নবীর বিরোধিতা করতো। এ তো কারাম হবে। নবীর রাসূলে হিদায়াত হয়নি, জুনায়েদের রাসূলে হিদায়াত হয়ে যাবে? জুনায়েদের রাসূলে বুঝতে পেরে যাবে না। এই আল্লাহর কারাম যদি হয়, বান্দাদের দিল খুলবে, বান্দারা আল্লাহ যে নবীকে সবচেয়ে বেশি ভালোবাসে, সেও সেই নবীকেই সবচেয়ে বেশি ভালোবাসবে। কথা ঠিক না ভুল? খবরদার, খুব মহব্বত রাখবেন। হুজুরকে একটু বলে দিয়েছি, হুজুরকে চিনার উপায় আল্লাহ পাক আমাদের ভাগ ভাগ করে দিয়ে দিয়েছে। শুধু নবী, ওখানে বাসারিয়াত আছে জানুন, শুধু নবী। ওখানে মাহবুবিয়াত আছে জানুন, শুধু নবী। ওখানে কি আবদিয়াত আছে জানুন, শুধু নবী। ওখানে হাকিকাত আছে জানুন, নবী। নবী এসেছিল, নবী এসেছিল না, এরকম। যখন হুজুর আল্লাহর নবী, তখন আল্লাহ কোরআনে আয়াত নাযিল করছে, নবী যদি নিজের মন গড়া কথা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত চেপে গলা সাকি কেটে দেবে। কোরআন শরীফ আছে আয়াত। আল্লাহ বলছে কখন? যখন নবুয়াতে নবীর মাকামে আয়াত দিচ্ছে, যে লোকেরা বলছে যে নিজ মন গড়া কথা বলছে, আল্লাহ বলছে কেটে দেব। সেই নবীর ব্যাপারে যখন মাহবুবিয়াতে মাকামে আল্লাহ বলছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপরেই গলার আওয়াজ তুলে নাউজুবিল্লাহ। ওখানে তো দূরের কথা, আওয়াজের উপরে আওয়াজ দিতে গেলে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন, সব বরবাদ করে দেব। তুই বুঝতে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এই রকম করে হুজুরকে আমার আল্লাহ বড় করে দিয়েছে। আমাদের সঙ্গে নবীর একটা সম্পর্ক করেছে, আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক খুব গাঢ় সম্পর্ক, খুব মজবুত সম্পর্ক, খুব কঠিন, খুব দলিলওয়ালা, খুব মহব্বতের সম্পর্ক। আমাদের সঙ্গে নবীর সম্পর্ক খুব ভালো। মানুষ করে পাঠিয়েছে, মানুষের মধ্যে মিশিয়ে দিয়েছে, মানুষের মধ্যে মিশিয়ে দিয়েছে। হাবিবুল্লাহর জ্বর হচ্ছে, হাবিবুল্লাহর শরীর খারাপ হয়ে যাচ্ছে, হাবিবুল্লাহ বিয়ে শাদী করছে, হাবিবুল্লাহ সংসার হচ্ছে, হাবিবুল্লাহর ছেলে পেলে হচ্ছে, হাবিবুল্লাহ ছেলে পেলেরা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা দুনিয়া থেকে চলে গেলেন, আব্বা জান দুনিয়া থেকে চলে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটা তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। হযরত কাসিম হুজুর, ইব্রাহিম হুজুর, হযরত তাইয়্যিব হুজুর, তাহির হুজুর, তিনারা দুনিয়া থেকে চলে গেলেন। হে উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এই রকম ভাবে হুজুর পাককে পাথর মুবারক, হুজুর পাকের মুবারক বাদানে পাথর মেরে দেয়া হলো, খুন বেরোতে আরম্ভ হয়ে গেল। হুজুরেরও খুন বেরোচ্ছে, পুরা মানুষের সাথে মিশিয়ে দিয়েছে, মানুষের সাথে মিশিয়ে দিয়েছে। কেন? যাতে করে মানুষরা ওখান থেকে সুন্নত নিতে পারে, ইত্তেবা নিতে পারে, অনুসরণ নিতে পারে। হুজুর পাকের
চলাফেরা দেখে দেখে নিজের চলাফেরা ঠিক করে নিতে পারে, হুজুরের আন্দাজ দেখে আল্লাহ পাওয়ার আন্দাজ বান্দারা শিখে নিতে পারে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষের সামনে আল্লাহ দাঁড় করিয়ে রেখে দিয়েছে। আবু বকর সিদ্দিক হুজুর দাঁড়িয়ে আছেন, ওমর ফারুক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন। হে নবীর উম্মতিরা উম্মতিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দিয়াতের মাকাম দিয়েছে। ওই হুজুরকে আল্লাহ বুরাক পাঠিয়েছে, বুরাক পাঠিয়ে হুজুরকে তুলেছেন, বুরাকের উপরে বসিয়েছেন। সারাইতুল্লাহ থেকে বাইতুল সুবহানাল্লাহি আশরাফে আব্দিলা ইলা মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা পর্যন্ত নিয়ে গেছে। আকসা থেকে নিয়ে গিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেছে। সিদরাতুল মুনতাহা থেকে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর হয়ে গেছে। আল্লাহ জানে, নবী জানে। হে নবীর উম্মতিরা হুজুর পাককে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাই আওয়াজনার মাকামে নিয়ে গেলেন। আওয়াজনার মাকামে নিয়ে গিয়ে হাবিবুল্লাহকে, যে হাবিবুল্লাহ ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, সেই হাবিবুল্লাহ আল্লাহর সামনে হাজির হয়ে যায়। এর উম্মতিরা বাশারিয়াত রাসূলুল্লাহ, আব্দিয়াত রাসূলুল্লাহ, বাশারিয়াতের মাকামে আকামুল্লাহ রাসূলুল্লাহ ঘাম বেরোচ্ছে, জুনায়েদের ঘাম বেরোচ্ছে, হাবিবুল্লাহ হুজুর পাকের ঘাম বেরোতো। বাশারিয়াতের মাকামে ঘাম বেরোচ্ছে, আব্দিয়াতের মাকামে ওই ঘাম মেশকে আম্বারের খুশবু হয়ে যাচ্ছে। বাশারিয়াতের মাকামে হুজুর পিসাব মুবারক করছে, আব্দিয়াতের মাকামে ওই পিসাবকেও পান করে নিচ্ছে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাচ্ছে। বাশারিয়াতের মাকামে হুজুর মুবারক পায়খানা করছে, আব্দিয়াতের মাকামে পায়খানা জমিন সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছে। বাশারিয়াতের মাকামে হাবিবুল্লাহ ডাকছেন, বান্দারা এসে যাচ্ছে। আর আব্দিয়াতের মাকামে হাবিবুল্লাহ ডাকছে, গাছ এসে হাবিবুল্লাহর কদমে চলে আসছে। বাশারিয়াতের মাকামে হাবিবুল্লাহ উটের পিঠে চলে যাচ্ছে। আব্দিয়াতের মাকামে ওই উট হাবিবুল্লাহর দরবারে, হাবিবুল্লাহর দরবারে আরজু তামান্না নিয়ে হাজির হয়ে যাচ্ছে। বাশারিয়াতের মাকামে আকামুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশারিয়াতের মাকামে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করছেন, কাজ হচ্ছে। আমরা এখানে দিয়ে দাও, ওটা ওখানে দিয়ে দাও। বাশারিয়াতের মাকামে হুজুর ইশারা করছেন, আব্দিয়াতের মাকামে সূর্যকে ইশারা করে বলে উপর দিকে উঠে চলে আসো। আল্লাহর কুদরতে, আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতে, আল্লাহর হুকুমে ওই হাবিবুল্লাহর ইশারাতে ডুবে যাওয়া সূর্য উপর দিকে উঠে চলে আসছে। বাশারিয়াতের মাকামে হাবিবুল্লাহ বলছে এটাও করে দাও। আব্দিয়াতের মাকামে ওই হাবিবুল্লাহ ইশারা করলে ইনসাক্কাল কামার হয়ে যাচ্ছে। বাশারিয়াতের মাকামে হাবিবুল্লাহ মক্কা থেকে হেঁটে 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 হিজরত করে করে মদিনা শরীফে চলে যায়। কয়েক মাস ধরে হুজুর হেঁটে হেঁটে মদিনায় হাজির হয়ে যায়। আর আব্দিয়াতের মাকামে ওই হাবিবুল্লাহ কোটি 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 মুখে বলে শেষ করা যাবে না, এত বছরের রাস্তা এক মুহূর্তে আল্লাহর হুকুমে মেরাজে ঘুরে চলে আসে। শুধু বলছে ঘাম বেরোচ্ছে, চাম্বারের কথা বলছে, শুধু বলছে থুতু ফেলতে, হুজুর থুতু ফেলছে। আর ওই থুতু যে সাহাবারা ধরে মাখছে, আর ওই থুতু কুয়ায় পড়লে কুয়ার নুনটা পানি মিষ্টি হয়ে যাচ্ছে, বীরে শেফা হয়ে যাচ্ছে। বলছে আমি নিজে বীরে শেফায় গেছি, পানি তুলে খেয়ে এসেছি। জোরে বলে আল্লাহ আপনাদের করে নিয়ে যাক। বদর শরীফে এসে গেলে বীরে শেফা পড়ে, হাদিসে আমরা জানি। শুধু বলছো হুজুর পিসাব মুবারক করে, ঠিক আছে। আর ওই পিসাব যে বারাকা খেয়ে নিল, হুজুর তো মানা করলেন না যা খাবে না। হুজুর বললেন যা, তোর মধ্যে আমার অংশ চলে গেছে, আমার শরীরের অংশ শরীর থেকে বেরিয়েছে, শরীরের অংশ মুবারক অংশ তোর মধ্যে চলে গেছে, যা তোর লেগে জাহান্নামের আগুন ছোঁয়া হারাম হয়ে গেছে। শুধু বলছো হুজুরের খুন বেরোতো, মুবারক খুন বেরোতো। তুই বলছো নি ওই মুবারক খুন হালাল ছিল, এমনি খুন খাওয়া যাবে? হারাম। হুজুরের খুন সাহাবা খেয়ে ফেললেন। হুজুর মনা করলেন যা কোনদিন খাবে না, বললেন না। হুজুর বললেন যাও, আমার অংশ তোমার মধ্যে চলে গেছে, জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। শুধু বলছো হুজুর বিয়ে শাদী করেছে, আমাদের মতন ঘর সংসার করেছে, এটা বলছো, ওটা বললে না তো। হুজুর বলে গেলেন আল্লাহর কোরআন বলছে নবীদের বিবিরা অন্য মানুষের জন্য হারাম হয়ে গেল, কেউ আর বিয়ে করতে পারবে না। আমি মরে গেলে আমার বিবি হারাম না হালাল হবে? যে বিয়ে করে
যারা বলে না তুমি মরে গেলে তোমার বিবি আমার জন্য কি বিয়ে যদি করি হালাল হবে না হারাম হবে? সারা পৃথিবীর বিবিরা স্বামী মরে গেলে বিয়ে করতে পারে হালাল, কিন্তু নবীর বিবিরা আর বিয়ে করবে না, বিয়ে করতে পারবে না, কারণ হারাম। হুজুরও মরে গেছে, তুমি বলছো হুজুর মরে গেছে, বাসারিয়াতের মাকামে হুজুর পাক সাল্লাল্লাহু দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, আবদিয়াতের মাকামে হাবিবুল্লাহ পর্দা নিয়ে জিন্দা হয়ে আছেন, হায়াত নবী হয়ে আছেন। একবার জোরে বলেন। ও শুধু বলছে চলে গেল, বাসারিয়াতকে বললে কই বললে না তো আবদিয়াতের মাকামে আবু বকর সিদ্দিক যখন ইন্তেকালের পরে হুজুরের লাশ জাগিয়ে সাহাবারা রাসূলুল্লাহর কবরে ধরে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধু দুনিয়া থেকে চলে গেছে, কি করব? তখন রাসূলুল্লাহ কবর মুবারকের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলেছিল উদখুলুল হাবিব ইলাল হাবিব, উদখুলুল হাবিব ইলাল হাবিব, উদখুলুল হাবিব ইলাল হাবিব। তিনবার রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু মুবারক কবরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলেছিলেন উদখুলুল হাবিব ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর পাশে কবর দিয়ে দাও, বন্ধুকে বন্ধুর পাশে কবর দিয়ে। ওগুলো বলছো শুধু তুমি বলছো, হ্যাঁ 8টা বেজে গেল, হ্যাঁ বিরক্ত হয়ে যাচ্ছে না তো? না 1 ঘন্টা 8:30 পর্যন্ত বলি, শুনছেন আপনারা? হুজুর পাক এটা মাথায় ঢোকে, হুজুর একজন, হুজুর কটা, নবী পাক কটা, আমিনার লাল কটা, মদিনার দুলাল কটা, ইয়াসিন কটা, তাহা কটা, মুদাসসির কটা, মুজাম্মিল কটা, রাহমাতুল লিল আলামিন কটা? ওখানেই হাকিকাত, ওখানেই নবুয়াত, ওখানেই মাহবুবিয়াত, ওখানেই বাশারিয়াত, ওখানেই আবদিয়াত। উনি রাহমাতুল লিল আলামিন, উনি সিরাজুল মুনির, উনি রাউফুর রহিম, উনি তাহা, উনি ইয়াসিন, উনি জঙ্গওয়ালা নবী। একবার জোরে বলেন উনি মাহি, উনি মাহি, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, উনি আযীম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝাতে পারলাম আপনাদের করে? মিটে গেল। এরপরে আমরা সবাই বুঝতে পারলাম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক গাঢ় না মজবুত না হালকা? যেটুকুন আল্লাহ পাক বললাম আপনাদের, যেটুকুন বুঝলেন আপনারা, এই বুঝাতে বলেন আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক মজবুত না হালকা? বান্দাদের সঙ্গে নবীর সম্পর্ক মজবুত না হালকা? আমাদের সঙ্গে নবীর সম্পর্ক মজবুত। হুজুরের খুন মুবারক করেছে, কারণ মজবুত করছে আল্লাহ। মানুষ দেখতে পান না, এরা সবাই বলে যে মানুষ কত মজবুত করে দিয়েছে, আমাদের মত মনে করে ফেলছে। আছে না কিছু লোক যারা মনে করে হুজুর পাককে আমাদের সঙ্গে সম্পর্ক আল্লাহ মজবুত করে দিয়েছে। আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক মজবুত করে দিয়ে হুজুরকে মাঝখানে রেখে দিয়েছে। হুজুর কি তাই আছে মাঝ আল্লাহর কাছ থেকে নিচ্ছেন, আমাদের কাছে নামাজ আল্লাহ নবীকে দিয়ে, নবী আমাদের, রোজা নবীকে দিয়ে, রোজা আমাদের, যাকাত নবীকে দিয়েছে, হুজুর আমাদের, হজ নবীকে দিয়েছে, আমাদের করে দিয়েছে, কুরবানি নবীকে দিয়েছে, আমাদের করে দিয়েছে, কুরআন নবীকে দিয়েছে, আমাদের করে দিয়েছে, আয়াত নবীকে দিয়েছে, আমাদের করে দিয়েছে, হরফ নবীকে দিয়েছে, আমাদের করে দিয়েছে, ইলম নবীকে দিয়েছে, নবী আমাদের করে দিয়েছে, সমস্ত কিছু নবীকে, জান্নাত নবীকে দিয়েছে, আমাদের করে, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা নবীকে দিয়েছে, নবী আমাদের করে দিয়েছে, আল্লাহ দিদারের রাস্তা নবীকে দিয়েছে, নবী আমাদের করে, সব নবীকে দিয়েছে, নবী আমাদের করে দিয়েছে। আল্লাহ যখন নবী আমাদের করে দিলেন, আমাদের বুঝতে কোনো অসুবিধা হলো? আমাদের বুঝতে কোনো অসুবিধা হলো? দিতে গেলে যেমন মাকাম দরকার, নিতে গেলেও তো মাকাম দরকার। হুজুর তিনি আল্লাহর কাছে নিয়ে আমাদের করে দিয়েছেন, হুজুর মাঝখানে আছে। তাই আমার আল্লাহ কোরআন শরীফে আয়াত নাযিল করে বলছেন, কুল বলে দাও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে মহব্বত করে, তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, প্যার করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন তোমার ইত্তেবা করে, তোমার অনুসরণ করে, তোমার রাস্তা ধরে, ইউহিব্বুকুমুল্লাহ, যারা তোমার রাস্তা ধরে চলবে, আমি আল্লাহ নিজে তাদের করে মাহবুব বানিয়ে নেব। একবার জোরে বলে, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? বুঝতে পারলাম? এরপরে হুজুরের ইত্তেবা অনুসরণ সাহাবা হুজুররা করেছেন। তাহলে সেই হুজুরকে যদি পেতে চান, আল্লাহ যদি পেতে চান, হুজুরকে পেতে হবে। এটা মাস
আল্লাহ পেতে গেলে নবী দরকার আছে না? কারণ কোরআন শুনুন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীকে পেতে হবে, নবীকে পেতে হবে। নবীকে পেতে কি করতে হবে? তিনটে রাস্তা। কটা? নবীকে পেতে গেলে কটা রাস্তা? দেখেন, নবী পেতে হবে না আল্লাহ পেলেই হয়ে যাবে। নবীকে পাওয়ার দরকার আছে না? এই নবীকে পেতে গেলে তিনটে রাস্তা। এক নম্বর হচ্ছে মহব্বত, এক নম্বর কি? মহব্বত, দ্বিতীয় নম্বর আদব, দ্বিতীয় নম্বর কি? আদব, আর তৃতীয় নম্বর ইত্তেবা। ফাত্তাবিউনি ইত্তেবা। মহব্বত ঈমানের জন্ম দিয়ে দেবে। ঈমানের জন্ম হবে কি করে? আল্লাহ পাকের হাবিব বলেছে, লা ইউমিনু আহাদুকুম, কেউ একজন মুমিন নয়, কেউ একজন ঈমানওয়ালা নয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ সে ভালোবাসছে আমাকে, মিওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি, তার ছেলে পেলে, তার বাপ মা, আর নাসি আজমাইন, এবং সমস্ত মানুষের থেকে বেশি আমাকে যতক্ষণ না ভালোবাসছে সে কোনোদিন মুমিন হতে পারবে না। অন্য রিওয়ায়াতে এসেছে মিওয়ালাদি ওয়া ওয়ালাদি ওয়া নাসি আজমাইন, এছাড়াও অন্য রিওয়ায়াতে এসেছে যে যদি নিজের জানের থেকে নবীকে বেশি ভালো না বাসে সে মুমিন হতে পারবে না। তাই নবীকে মহব্বত করলে কি হয়ে যাবে? ঈমানের জন্ম হয়ে যাবে, ঈমান ফুটে যাবে। ঈমান ফুটে যাবে কখন? যখন নবীকে বীজ থেকে গাছ বেরিয়ে যাবে। কখন? যখন নবীকে মহব্বত। দ্বিতীয় নম্বর, ওই গাছকে মজবুত করতে গেলে আদব, যত আদব করবে তোমার ঈমান তত মজবুত হবে। নবীর আদব যত করবে তোমার দিলের মধ্যে ঈমান তত ইস্তেকামাত পাবে, তত নবীর আদবে তোমার ঈমান মজবুত হবে। বললাম, এটাই বলেছি। দাঁড়িয়ে রাখে নেই, সে ফাঁসে নামাজ পড়ে নেই, সে ফাঁসে বড় গুনাহগার, একদম প্রচুর বড় গুনাহগার, তাকে হত্যা করে দেওয়ার হুকুম হয়ে এমন আছে, এত বড় গুনাহগার, সে তো ফাঁসে। বুঝতে পেরেছে? আদব মজবুত, মহব্বত ঈমানের জন্ম দেয়, আদব ঈমানকে মজবুত করে দেয়। যেমন গাছ ফুটে গেল, এবার পানি দাও, যত পানি দেবে তত গাছ মজবুত হবে। সার পানি হেন তেন দিলে গাছ মজবুত হবে। আদব মজবুত করে দেয়। ইত্তেবা, ইত্তেবা, হুজুরের অনুসরণ করাটা ঈমানের বুলন্দি দান করে দেয়, ঈমান বড় করে দেয়, ঈমানের রওনক ফিরিয়ে দেয়, ঈমানকে নূর ছড়িয়ে দেয়। একবার জোরে বলেন সুবহান। সাহাবারা এই টপ সিক্রেট খবরটা ধরে ফেলেছিল, তাই তারা সব ছেড়ে দিয়ে শুধু নবীর ইত্তেবা করেছে। নবীর নামাজ রোজা হজ যাকাতটা আছেই আছে, এমনি হুজুরের চলাফেরাতে এমনি একবার দুবার যেগুলো করেছে সেগুলোকেও করেছে। কেমন ভাবে? এক তারিখ হাদিস পাকের মধ্যে এসেছে, ওমর ফারুক হুজুর জামা কিনেছে, জামা কিনেছে। আব্দুল্লাহ হুজুরকে ডেকেছে, তিনি আব্দুল্লাহ ইবনে উমরকে ডেকে একটা হাত একটু বেশি করে কেটেছে, আর একটা হাত ছোট করে কাটছে, তাহলে দুটো হাত উল্টো পাল্টা হয়ে গেল। তখন ছেলে বলে, আব্বা যখন কেন কাটছেন আমি জানি না, যখন কাটছেন সমান করে কাটেন, ভালো লাগবে। ওমর ফারুক হুজুর বলে, বেটা আমি ভালো লাগার লেগে কাটছি না, আমি দেখেছিলাম আমার রাসূলুল্লাহ একবার ছোট বড় হাতাওয়ালা জামা পরেছিল, তাই আমিও এই কেটে ছোট বড় হাতা করে নিচ্ছি। হযরত জুবায়ের বিন নাফির তিনি বলেন, আমি একদিন নামটা ভুলে যাচ্ছি, সাহাবা হুজুর জুবায়ের বিন নাফির বলে, আমি একজন সাহাবা হুজুরকে দেখলাম, তিনি জুল হুলাইফায় যান। জুল হুলাইফা নামক স্থানে চলে গেলেন, যে খাস জায়গায় দুই রাকাত নামাজ পড়লেন। তখন উনি বললেন যে এটা তো মক্কা শরীফও নয়, মদিনা শরীফও নয়, এখানে এসে নামাজ পড়ছেন কেন? বলে, আমি দেখেছিলাম হুজুর পাক এখানে দুই রাকাত নামাজ পড়েছিল, তাই আমি মাঝে মাঝে এসে এই জায়গাটায় দুই রাকাত নামাজ পড়ে যাই। একবার জোরে বলে হযরত আব্দুল্লাহ বিন উমর ফারুকের ছেলে, তিনি একদিন সফরে আছেন, সফর আস্তে আস্তে সবাই জানেন, উলামায়ে হাদিস
একটা খোলা ময়দান আছে, ওই খোলা ময়দানে হঠাৎ করে নেবে উটের লাগাম ধরে ময়দানটা ঘুরতে আরম্ভ করেছে। যখন উটের লাগাম ধরে ময়দানে ঘুরতে আরম্ভ করেছে, ঠিক ওই সময়টাই বলতে আরম্ভ করেছে যে এ আব্দুল্লাহ ইবনে উমর, কেন ঘুরছেন এরকম করে, কেন ঘুরছেন? বলে আমি কি জানি আমি কেন ঘুরছি? বলে আরে আপনি ঘুরছেন আপনি জানেন না? বলে আমি দেখেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ময়দানে একবার উটের লাগাম ধরে এমনি ঘুরছিলেন, কেন কোন একটা কারণে ঘুরছিলেন, তাই আমি মাঝে মাঝে এই ময়দানে এলেই একটু উটের লাগাম ধরে কিছুক্ষণ ঘুরে নিই একবার। জোরে বলে সুবহানাল্লাহ। যারা যে সাহাবারা এই একবার দুবার যেগুলো করেছে সেগুলো যদি এত করে, তাহলে সেই সাহাবা কি নামাজ পড়ে না? বলেন বলেন, সেই সাহাবা কি রোজা রাখে না? সেই সাহাবা কি দাড়ি রাখে না, যেটা ভিতরের মুখের মধ্যে সাজানো ছিল? সেই সাহাবা কি পাগড়ি পরে না, টুপি পরে না? সেই সাহাবা কি জুব্বা পরে না? সেই সাহাবা কি কি বলে কুরবানি করে না? সেই সাহাবা কি আল্লাহর জিকির করে না, কুরআন তেলাওয়াত করে না? খুব ভালো করে খুব ভালো করে আপনারা সকলে বেশি বেশি করে হুজুর পাকের সুন্নাত অনুযায়ী চলাফেরা করবেন। বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হুজুর পাককে আল্লাহ পাক আমাদের মানুষ করে পাঠিয়েছে, কিন্তু আমাদের মতো মানুষ করে পাঠায়নি। মানুষ করে পাঠিয়েছে এজন্যই যাতে আমরা হুজুরের কাছ থেকে আল্লাহর হুকুমগুলো সহজে বুঝতে পেরে যাই। আল্লাহ চিনা তো মুশকিল কথা, ঠিক না? আল্লাহকে চিনতে পারবেন, চিনতে পারেন শুধু আল্লাহ জানেন, আর কি জানেন? আর ক্ষমতা আছে আল্লাহ বলে আমার ব্যাপারে বেশি চিন্তা করুনি, আমার সৃষ্টি থেকে শুকর আদায় করে 3 বোতল গোটা সমুদ্রের পানি করে ঢুকাতে পারবো। আরে কথা বলছেন না? কেউ যদি 3 বোতল নিয়ে সমুদ্রের ধারে গিয়ে আর বলে 3 বোতলে পানি ভরে এই গ্লাসটা নিয়ে নদী আছে কেন? দেখছিলাম ম্যাপে সব নদী দেখাচ্ছিল, নদীতে গিয়ে বলে গোটা নদীর পানি গ্লাসে সমুদ্রকে, নদী বলা মানে বিয়া দিবে আল্লাহ মাফ বলা উদাহরণই মেলে না। সমুদ্রের ধারে গিয়ে বলে গোটা সমুদ্র গ্লাসে ঢুকে নিয়েছিল, কি বলবো? আরে জোরে বলেন কি বলবো? আমি যদি বলি কি বলবেন? পাগল বলবেন না? পাগল জীবনে হয় এরকম? আল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মহাসমুদ্র, আল্লাহর জ্ঞানের শেষ নেই, সীমা নেই, কোন রকমের হাদ নেই। মাথায় ঢুকানো যাবে না, মাথায় ঢুকানোর জন্য যাতে আমরা বুঝতে পেরে যাই, আমাদের জন্য সহজ করে দেওয়ার জন্য আল্লাহ আমাদের মধ্যে থেকে একজন নবী বানিয়ে দিয়েছেন। মানুষের মধ্যে থেকে নবী বানিয়ে মানুষকে আল্লাহ চিনার সুযোগ করে দিয়েছেন। আর সেই নিয়ামতের শুকর আদায় না করে শয়তানরা নবীর ভুল ধরছে, শয়তানরা নবী এই জানেন ওই জানেন করছে, শয়তানরা নবী পাকের এক্সাক্ট হওয়ার চেষ্টা করছে। না, প্রথমে বলেছি এখন পাহারা আমরা দেব, এখন পাহারা আমরা কলমা পড়া করতে বলা বলছেন তো, এখন পাহারা আমরা দেব, কারো কথা আমরা মানব না, সে যেই হোক। হুজুর পাকের শান যেখানে ছোট হয় আমরা সেখানে কোনোদিন দিতে পারবো না, দিতে পারবো না। হুজুর কারো কাছ থেকে পড়াশোনা শিখেনে, হুজুরকে আল্লাহ শিখিয়েছেন। হুজুরকে কে পড়া শিখিয়েছেন? হুজুরকে কে লেখা শিখিয়েছেন? হুজুরকে যা শিখিয়েছেন কে শিখিয়েছেন? কি শিখিয়েছেন? হুজুর বলেছেন আমি জীবনে, হুজুর বলেছেন আমি লিখতে পারি, বলেছেন দেখাও কোরআন শরীফ। লিখতে জানি না, লিখতে পারি বলেছেন, পড়তে পারিনি, পড়তে লিখেছি বলেছেন। তাহলে তো এরকম হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে হুজুর, এর বানানটা কি হবে? হুজুর আমি পড়ালেখা জানি না, আমি বলতে পারবো। এটা তো হবে না, কি হবে না? এটা কি কোনোদিন সম্ভব? বলছে হুজুর বাংলাদেশের এক শয়তান বলছে হুজুর সংখ্যা জানেন, 1 2 3 4 জানেন। তাহলে হুজুর 5 ওয়াক্ত নামাজ বলেছে, 5 ওয়াক্ত কি জানেন? এই সব হুজুর পাকে ছোট করার লেগে একদল প্রথম থেকে হয়ে আসছে, মুসলমানদের মধ্যে একদল হয়ে আসছে যারা আমার রাসূলুল্লাহর মাজার ভাঙতে গিয়েছে, যারা জান্নাতুল বাকি সব মাজারগুলো ভেঙে দিল, 16 খানা মাজার ছিল সব ভেঙে দিল, বড় বড় গম্বুজওয়ালা মাজার ছিল সব ভেঙে দিল, ভাঙতে ভাঙতে রাসূলুল্লাহর মাজার বলে যারা
ওদের কিতাবে লেখা আছে, ওয়াহাবিদের কিতাবে লেখা আছে যে যারা গুম্বাদে খাজরা সবুজ গুম্বাদ চেয়েছে দেখে, যদি গুম্বাদে খাজরাটা ভেঙে দিতে পারতাম কত লোক শিরক থেকে বেঁচে যেত। নাউজুবিল্লাহ। কত বড় কথা বুঝতে। এমন আব্দুল ওয়াহাব নাজদি তার নিজের ভাই আবল দিয়ে মাজারটা ভাঙতে বলে আঘাত করতে গেছে। হুজুর পাকের তো শুধু মানুষ গোলাম আছে, তার জন্তু জানোয়ার সবাই গোলাম। একটা সাপ গোলাম এসে গেছে, মেরেছে ছবল, 100 বছর আগে ছবল, ওইখানে কেটে কেটে মরে জাহান্নামী হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? নবীর দুশমন মরে গেছে, খুশি না? আমরা সুবহানাল্লাহ কখন বলি? খুশি হলে। নবীর দুশমন মরে গেলে আমরা বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হুজুর পাকের মহব্বত কায়েম রাখেন, হুজুরের সুন্নাত নিয়ে চলবেন। এই যে নামাজ, মসজিদে জামাত, হুজুরের আমার সঙ্গে নামাজ পড়বেন, হারাম থেকে বেঁচে চলবেন, সুদ খাবেন না, লোন নেবেন না, তারপরে লটারি টিকিট বিক্রি হয় না, লটারি টিকিটটা কাটবেন না বলেন ইনশাআল্লাহ। লটারি টিকিট কাটবেন না, লোন বন্ধন বন্ধন সব, হ্যাঁ মোবাইলে লোন, এসিতে লোন, ফ্রিজে লোন, তারপরে গাড়িতে লোন, তারপরে ঘর খরচে লোন দিয়ে এরকম আছে। হারাম প্রচুর আছে না? হারাম বড় শুকরটা হারাম হলে ছোট শুকরটা কি হবে? তাই ঢুকলো, বুঝতে পেরে গেলে যারা সুদ খায়, কোরআন শরীফ আল্লাহ বলেছেন তারা কি? হ্যাঁ, তারা আল্লাহর রাসূলের সাথে জিহাদ করে। বড় আল্লাহর রাসূলের সাথে জিহাদ করতে পারবে। সুদ খাবে না বলেন ইনশাআল্লাহ। লোন নেবেন না, লোন লিওয়া হারাম, সুদ লিওয়া হারাম, সুদ দিও। আল্লাহ বলছে যারা সুদ, ছটা সুদ দেয় না, ছটা সুদ দেয়, ছটা সুদ। এই তোমাকে 10,000 টাকা দেন, 15,000 টাকা দিবেন। এই গ্রামে হয়? এই মাওলানা সাহেব, আচ্ছা ঠিক আছে, এই কি বলছে? ছটা সুদ দেয় বলছে। আপনি বলেন তো, বলেন। আল্লাহ পাক কোরআনে বলছেন। আচ্ছা আমি বলেন, আমি কি তোমার মুখ চেয়ে কথা বলবো? তো হক কথাটা বলতে হবে। আল্লাহ পাক কোরআনে বলছে যদি কেউ সুদে পয়সা দিয়ে দাও, যদি কেউ সুদে পয়সা দিয়ে দাও, ধরেন 10,000 দিয়েছে, সে 10,000 টাকা না নিয়ে সুদ নিচ্ছে, ধরেন 13,000 টাকা হয়েছে। আল্লাহ বলছে আল্লাহকে যদি খুশি করতে যাও, তুমি সুদটাকে ছেড়ে দাও, তোমার আসলটা নিয়ে নাও। আসলটা নিয়ে নিলে তারও কোনো ক্ষতি হবে না, তোমারও কোনো। অতএব ছেড়ে দেন, সুদ ছেড়ে দেন, সুদ খাবেন না, সুদ খাবেন না। আল্লাহর সাথে জিহাদ করবেন কি করে আপনি? নামাজ পড়ে পড়ে যদি কোমর বেঁকে ধনুক হয়ে যায় আর পেটের মধ্যে যদি হারাম থাকে, একটা সিজদা আল্লাহ কবুল করবে না। রোজা রেখে রেখে যদি শরীর কঙ্কালসার হয়ে যায় আর পেটে যদি হারাম থাকে, তার একটা রোজা কবুল আল্লাহ পাক। তো আল্লাহ পাককে পছন্দ করে। তিনটে শর্ত: শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। তাই তো নামাজের কথা তিনটে: শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। এর আগে শরীর পাক মানে ফরজ গোসল এগুলো সব পড়ে যাচ্ছে। শরীর পাক, জামা পাক আর জায়গা পাক। এর আগে তোমার খুনটাকেও পাক রাখতে হবে। ওটা বাতিল, খুনটাকেও পাক রাখতে হবে। হারাম খেলে শরীরে হারাম খুন পয়দা হয়, হারাম খুনে হারাম সবজি পয়দা হয়। হারাম সবজি দিয়ে আল্লাহর ইবাদত করলে আল্লাহ ওই ইবাদত কবুল। সুদ থেকে বাঁচবেন বলে দিয়ে যাচ্ছি। এবার তোমার ইচ্ছা, কোমরে দড়ি বেঁধে আমি যদি আল্লাহ না করেন, যদি দাড়ি কেটে ফেলি, কেউ যদি দাড়ি কেটে আল্লাহ কোমরে দড়ি বাঁধবে? আমি যদি নামাজ পড়তে না যাই, ঈশান নামাজ যদি আল্লাহ না করেন, যদি না পড়ি, কোমরে দড়ি বাঁধবে না? আল্লাহর ইচ্ছা। তোমাকে আল্লাহ খোলা ছেড়ে রেখেছে, হিসাব করতে হবে একদিন। অতএব হারাম ছেড়ে দেবেন, সুদ ছেড়ে দেবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হয়ে গেল একটা। দ্বিতীয় নম্বর হচ্ছে লটারি টিকিট কাটবেন না। তৃতীয় নম্বর হচ্ছে মেয়ে ছেলেরা পর্দা করে। বিকাল হলে মেয়েরা সব একটা জায়গায় জড়া হয়ে রাস্তা ধরে গল্প করে।
যেমন তোমরা চায়ের দোকানে বসে যাও, মেয়েরা একটা উঠোনে যে সব লোকের সামনে যে বসে গল্প করে, হারাম। কুরআন শরীফে আল্লাহ বলেছে, রাগ করছেন আপনারা? কুরআন শরীফে আল্লাহ পাক বলেছে নবীদের ঘরের মেয়েরা যেমন পর্দা করবে, মুমিনের ঘরের মেয়েরা ঠিক ওইরূপ পর্দা করবে। আপনারা মুমিন, আপনাদের ঘরের মেয়েরা কিনা কাদের ঘরের মেয়েরা কি করবে? নবী পয়গম্বর হুজুরদের মেয়েরা যেরকম পর্দা করতে, মা বোনেরা, আমার মায়েরা বোনেরা পর্দা করে। আম্মা ফাতেমার কিয়াদতে আপনি জান্নাতে যাবেন। আম্মা ফাতেমা যদি জিজ্ঞাসা করে, এই আমার আব্বা রাসূলুল্লাহর দিন কি এতই ভারী হয়ে গেছিল যে একটা উন্নাও তুমি গায়ে রাখতে পারবে না? আমার আব্বার শরীয়ত কি এতটাই তোমার কাছে কঠিন মনে হলো যে একটা উন্নাও তোমার গায়ে নেই? আল্লাহ আমাদের হিদায়াত করে, হিদায়াত করে। সকল আল্লাহুম্মা আমিন। সকলে একটু রাসূলুল্লাহকে সালাম দিয়ে দোয়া করে তারপর নামাজ হবে, আযান হবে। ইয়া নবী সালাম। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका। दिल की रास भी तुम ही हो, हमसानास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम, या रसूल, या हबीब सलावतुल्लाह अलैका। अज तू फैले गौसे आजा, अज तू फैले गौसे आजा, बादशाह अर्द आलम, सदकाए इमाम आज़म, दूर हो सभी के रंजो बाम, या नबी या हबीब सलावतुल्लाह अलैका। मजा আসে না? নবীকে সালাম কে দিতে বলেছে? দাদা হুজুর দিতে বলেছে? আল্লাহ কে দিতে বলেছে? আল্লাহ। সালাম দেন পুলিশের হাতের সামনে নয়। আপনারা জীবনে একবার সালাম দিয়েছেন নবীকে ঘরে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে? চিন্তা করে দেখেন। বড় কথা বললাম কিন্তু উত্তর পেতেন তো আপনারা? যদি বলা হয় জীবনে খুন করেছো, উত্তর পাবেন তো? খুন করেছি না করিনি? ওরমি তো উত্তর পেতেন। জীবনে নবীকে একা সালাম দিয়েছেন ঘরে? কেউ একা নবীর খেয়ালে সালাম দিয়েছে? আর না ভুল হয় প্রতিদিন নবীকে সালাম দেবেন। আমরা তখন পয়দা হয়নি, হুজুর পাক শুধু উম্মত করেছে। আর আমরা এখন এসে গেছি, আমরা নবী করব না। ইয়া রাসূলুল্লাহ 1400 বছর আগে আপনি উম্মত করেছেন, আপনি আমাদের ভুলে যাননি। 1400 বছর পরে আমরাও আপনাকে ভুলে যাইনি। একবার জোরে বলে বলেন। তাই বেশি বেশি নবী করবেন, নবীকে সালাম দেবেন। নবীকে সালাম আল্লাহ দিতে বলেছে। আল্লাহ ফেরেশতাদের সঙ্গে করে নবীর উপরে দরুদ ও সালামের নজরানা প্রতিনিয়ত পড়তেই থাকেন, একবার পাঠাতেই থাকেন। একবার জোরে বলে সুবহানাল্লাহ। অতএব হুজুর পাকের উপরে দরুদ সালাম করবেন, হুজুরকে বেশি বেশি করে সালাম দেবেন, দরুদ করবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকলে আকীদা মজবুত রাখবেন, হুজুর পাককে ভালোবাসবেন, হুজুর পাককে মহব্বত করবেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর বিল্লাহ সিলসিলা অনুযায়ী চলাফেরা করবেন। বলেন ইনশাআল্লাহ। জমি একটা জমি কবার বিক্রি করেন? তোমার একটা জমি কবার বিক্রি করবে? কবার? তোর জমি কবার বিক্রি করবি?
বাচ্চাও বলছে একবার, তার মানে আল্লাহ সুবহানাহু বুঝতে পারছে। ওই রকম যারা তোমার আকীদা একবার দাও, একবার ওয়াহাবীর কাছে যাচ্ছে, একবার হালেদের কাছে যাচ্ছে, একবার লামাজাবের কাছে যাচ্ছে, একবার নবীর বিরুদ্ধে কথা তার কাছে যাচ্ছে, একবার এদিক ওদিক নয়। বায়াত হন, মুজাদ্দিদ জামানকে আপনারা মজবুত করে ধরে রাখেন। এসব বাপেরা কথা বলছিলেন, সব তো দিওয়ানার দাদা হুজুরের কথা, ঠিক না ভুল বলেন আপনারা? মুজাদ্দিদ জামান বায়াত হন, আমার সাথে সাথে চিল্লে চিল্লে বলে আমি নিজেকে ফুরফুরা শরীফে পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করেন। আজকে থেকে মুজাদ্দিদ জামানের মতাদর্শ অনুযায়ী চলাফেরা করবেন। আজানের পরে হাত ধরে মুনাজাত করবেন, দাদা হুজুর করতেন। নামাজের পরে মুনাজাত করবেন, দাদা হুজুর করতেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কলেমা পড়ে নামাজ মুনাজাত শেষ করবেন, মুজাদ্দিদ জামান করতেন। জানাজার পরে দোয়া করবেন, মুনাজাত করবেন, তবে লাইন দিয়ে না, কাতারেই না। বলবেন কাতার ভেঙে দাও, কাতার ভেঙে একটু মুনাজাত করবেন। কারণ অবশ্যই কবরের মাটি দিবার পরে যে মুনাজাতটা সবাই করে, ওখানে লোক থাকে না বেশি, 15 জন 20 জন হয়ে যায়। আর যারা যায় পুরো মাজমা ভর্তি হয়ে থাকে। দোয়া আল্লাহ একজনের কবুল করলে যত ভিড় হবে তত দোয়া কবুলের একটা আশঙ্কা, একটা জায়গায় পৌঁছে যায়, একটা জায়গায় চলে যায় যে এত লোক আল্লাহ পাক কারণে কারণে দোয়া কবুল করলে সবার দোয়া কবুল হয়ে যাবে একবার। জোরে জোরে করবেন। আখিরি জোহর নামাজ পড়বেন, মক্কা শরীফ মদিনা শরীফ ব্যতীত সব জায়গায় আখিরি জোহর নামাজ পড়বেন। হ্যাঁ, ওসিয়াতগুলো বললে আপনি সব বুঝতে পারবেন, সব বুঝতে পারবেন। সেই ওসিয়াত অনুযায়ী চলাফেরা করবেন। বলেন ইনশাআল্লাহ। ওসিয়াত নামে একটা করে ঘরে রাখবেন। আর ইন্টারনেটে সব আছে, আমার একটা গ্রুপ চলে, আমি 250-300 গ্রুপ সব আছে। যদি আপনারা গোবর্ধনপুরের জওয়ান ছেলেরা যদি এই গ্রুপে জয়েন হতে চাও, জয়েন হয়ে যাবেন। প্রতিদিন ওসিয়াত নামা, এই নামাজের খরচ কটা, উজুর খরচ কটা, গোসলের খরচ কটা দিন শিখায়। আমার লোক রাখা আছে, সে পয়সা দিয়ে রেখে ও শুধু এসবগুলো করে। আর কথা বুঝছেন? আপনারা সকলে এরকম ভাবে শিখবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আপনারা কেউ চলে যাবেন না, এখন ইশার আজান হবে, তারপরে 15 মিনিট পরে জামাত, ইশার আজানের 15 মিনিট পরে জামাত হবে। মানে এখন প্রায় 20 হয়ে গেছে, 20 হয়ে গেছে। 35 এর দিকে জামাত হবে ইনশাআল্লাহ। 40 এ জামাত করে দেবেন, 40 এ জামাত হবে। জামাতের পরে আপনারা আবার সব কি সুন্দর করে সব ভিড় করে দাঁড়িয়ে আছেন, আবার এসে যাবেন। উলামায়ে হাজরাত আসছেন, দূর দূরান্ত থেকে সব আসবেন। এনাদের ওয়াজ শুনে শেষ বেলা তাবারুকের ব্যবস্থা আছে, আখিরি মুনাজাত দোয়া করে বাড়িতে যাবেন। বলেন ইনশাআল্লাহ। হুজুর পাকের কদমকে মজবুত করে সব চলে যায়, যেন হুজুর পাকের কদমটা সিনা থেকে, হাত মুবারক থেকে, আমাদের হাত থেকে যেন হুজুর পাকের কদম মুবারক চলে না যায়। বলেন ইনশাআল্লাহ। মুজাদ্দিদ জামানের মতাদর্শ অনুযায়ী চলাফেরা করবেন। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ কবুল করেন সকলে। আল্লাহ পাকের দরবারে হাত তুলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদের ওয়ালা কবুল করেন, আমাদের হাজিরি কবুল করেন। আল্লাহ আমাদের জলসা কবুল করেন, তাবারুক কবুল করেন। সব কমিটির লোকেদের ছেলে পেলেদের খাটাখাটনি কবুল করেন, জলসা কবুল করেন। আল্লাহ আমার জীবন দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলিয়ে নিলেন, ওয়ালা কবুল করেন। আল্লাহ ইনাদেরকে শুনিয়ে নিলেন, শোনা কবুল করেন। আল্লাহ আপনি হুজুর পাকের আলোচনা, আপনি তো ফেরেশতাদের করে নিয়ে নবীর আলোচনা করেন। আল্লাহ আমাদের ঘরেও একটা আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাকের জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ বাদলা দান করেন, সাজা দান করেন। আল্লাহ সকলের মনে নেক আশা কাজ পুরা করে দেন। আমাদের মায়ের মুরিদের কবরগুলোকে জান্নাত করে দেন। সমস্ত ওলি আউলিয়াদের দরবারে নজরানা সুরত সব পৌঁছে দেন। নবীন সিদ্দিকীন সুহাদা হাদিসের দরবারে পৌঁছে দেন। আমাদের আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে দেন। হুজুরের আওলাদের দরবারে পৌঁছে দেন। কবরগুলোকে আমাদের আল্লাহ আমাদের মায়ের মুরিদের কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা করে দেন। আল্লাহ এই আস্তানায় গোরস্থানে কবরকে জান্নাতের টুকরা করে দেন। আল্লাহ পাক যারা পড়াশোনা করে এলেমে তারাক্কি দান করে দেন। যারা ব্যবসা করে, বাণিজ্য করে, তেজের দিকে উকিলি করে, চাষাবাদ করে, প্রত্যেকে হালাল বরকত দেন। আল্লাহ পাক অনেক ছেলে বাইরে থাকে, সব কাজ কাম করে। আল্লাহ তাদের জান, মাল, ঈমান, আমল, ইজ্জত, সম্মান, টাকা পয়সা সমস্ত কিছু আল্লাহ আপনি হেফাজত করে দেন। আল্লাহ তাদের ঘরবাড়ি হেফাজত করেন, ছেলে পেলে হেফাজত করেন, বাপ মায়ের হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের সকলের শরীরকে সুস্থ করেন, শেফায়ে কুল্লি ইনায়াত দান করে দেন। আল্লাহ এই গ্রামে রহমত বর্ষণ করেন, আল্লাহ এই গোবর্ধনপুরে রহমত বর্ষণ করেন।
ভালোবাসার সাথে ইত্তেহাদের সঙ্গে মিলে মিশে একসঙ্গে মুসলমান ভাই ভাই হয়ে বসবাস করতে ফিকিনাত করে দেন আল্লাহ। বাইরের ফিতনা যেন গ্রামে না চলে আসে, বাইরের ফিতনা যেন গ্রামে যেন দলাদলি না শুরু হয়ে যায়। আল্লাহ পাক আপনি হেফাজত করে, জমিনি ওয়ালা আসমানি ওয়ালাকে আপনি হেফাজত। আল্লাহ এই গ্রাম থেকে সুদকে দূরে করে দেন, আল্লাহ এই গ্রাম থেকে লোনকে দূরে করে দেন, গ্রাম থেকে লটারি টিকিটকে দূরে করে দেন, গ্রাম থেকে বেপরদাইকে দূরে করে দেন। আল্লাহ মামুনেদের পর্দা থাকার তৌফিক ইনায়াত করে দেন, আপনার শরিয়ত অনুযায়ী চলার তৌফিক ইনায়াত করে দেন, জওয়ান দেখে নামাজি করে দেন, বাচ্চাদের করো আল্লাহ পাক ঈমানি তালিম ইসলামী তালিম দান করে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে আপনার নেক বান্দাদের মধ্যে শামিল করে দেন। আল্লাহ আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে দেবেন না। মওতের যখন একদম করিব সময় হয়ে যাবে, আমাদের মাথার কাছে রাসূলুল্লাহকে হাজির করে দেন। আল্লাহ আমাদের মাথার কাছে হাবিবুল্লাহ হাজির করে দেন, হুজুর পাকের পাক দিদার করতে আমাদের সকলের মওত নসিব করে দেন। আল্লাহ এই ছোট ছোট আকরাম কদমে রেখে দিলাম। সকলের মনের নেক নিয়ত, মা বোন বাপ ভাই যারা আছে এখানে বসতে, বাচ্চা থেকে মুরব্বি, আমার বাপজান ভাইজান মাজান বুবুজান সমস্ত সবাই ইমাম সাহেব হযরত সকলের মনের নেক নিয়ত নেক আশা নেক আরজুকে পুরা করে দেন, কবুল করে নেন। কবুল করনে वाला या अल्लाह, कबूल करने वाला सुभान اللهم صل على سيدنا نبينا شفيعنا مولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم وبارك وسلم صلى الله عليه وسلم قبول করে لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। 21 আসছে আমার দাদাজানের জলসা যাবেন, 21 কার্তিক আমার বাড়ির জলসা, আপনারা সকলকে দাওয়াত দিলাম, যাবেন একটু মাথায় রেখে যদি পারেন যাবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম। সকলে উজু করে মসজিদে চলে চটটাকে সাইড করো, সাইড করো। হয়ে গেছে নাকি? 8টা বেজে 25 মিনিট, এখন সময় 8টা বেজে 25 মিনিট, আর 12 মিনিট পরে ইশার নামাজের যাওয়া, আর 15 মিনিট পরে ইশার নামাজের যাওয়া। আল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن لا
अबे बंद करो ना पागल আছে